প্রত্যেকটা পেজ 500 টাকা প্রত্যেক পেজ 500 টাকা প্র্যাকটিস হাতে লেখা খুব খারাপ, কম্পিউটারাইজ করে প্রিন্ট করে হেভি হবে বলছে। করতেই পারো, যেই বলে যে করতে পারো, একটা প্রজেক্ট পরের দিন গিয়ে জমা দিয়ে দিয়েছি। বলছে জমা দিয়ে দিলে কি করে এত তাড়াতাড়ি? কম্পিউটারে তো। বলছে কি হয়েছে? ডিটিপি করলে করলাম। তো বললো না না এরকম করলে হবে না, হাতে লিখো। বাহ, বলার কি ছিল? কম্পিউটারে বলে সকালে বলবে বিকেল বেলা জমা দিয়ে আসবো, যতগুলো বলবে 100 খানা বলে 100 খানাই দিয়ে আসবো। সুজা খুলবো চ্যাট জিপিটি, পটাস করে একটু সাবস্ক্রিপশন নিয়ে নেবো, চলো খেলা হবে, আর কোনো খবর নেই। না না আসলে হতো, তারপরে ওই নিয়ম কানুন দেখালো, বলে যে হাতে লেখায় নিয়ম। না হ্যাঁ কম্পিউটার কেন, ফোনে ফোনে করবো। কি কি জিনিস এগুলো? তো ওয়ার্ডে করতে হয়, অনেক সফটওয়্যার আছে। কেন তুমি কিছু করবে? তুমি কি করবে কি এসব করে? এক্সেলে না, এগুলো ওয়ার্ডে করে। এক্সেলে অন্য জিনিস করতে, হিসাব করতে এক্সেল। যে আজকে দেব 4 পেলো, কালকে 5, তো পরশু দিন কত পাবে এরকম। আচ্ছা আমাদের কত পেজ চলছিল বিজ্ঞানে? 100। বাহ, 100 ডাউট সলভ হবে তো। হ্যাঁ এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে না? হয়নি, চ্যাপ্টারটা শেষ করি তারপরে তো। হ্যাঁ ডাউট হবে তো। বলো 100 দিনে কি আছে? কোশ্চেন নাম্বার বলো। 100 দিনে তো 16 নেই, 100-তে 16 আছে। আচ্ছা হলো, তারপরে বলো। 17, আচ্ছা 18, 19, 25, 24, হ্যাঁ 22, বাহ 28, বলো। আচ্ছা আচ্ছা এবার দীপ আমাকে বলো যে 31 নম্বর কোশ্চেন উত্তরটা কোথায় আছে? হ্যাঁ ও তাহলে বলো 16 নম্বর কোশ্চেন উত্তরটা কোথায় আছে? হুম তাহলে 16 নম্বর কোশ্চেন কার সমস্যা ছিল? আচ্ছা বলছি গাঢ় সালফেট, চুপ, গাঢ় সালফিউরিক অ্যাসিডের জলাকোষীয় ধর্মের বিবরণ হয়েছে চিনির মধ্যে সালফিউরিক অ্যাসিড ঢেলে দেবে, কালো হয়ে যাবে ওইটা। ওই যে দেখো এই আরো জনের মধ্যে লেখা আছে না, পুরোটাই লিখতে হবে সমীকরণ সহকারে। হ্যাঁ দ্বিক্ষারীয় অ্যাসিড রয়েছে H2SO4, আগের দিন বললাম তো H দুটো আছে, তাহলে এটা দ্বিক্ষারীয় না। ব্যাপারটা হচ্ছে দেখো H2SO4 যখন জলে মেশে তখন দুটো হাইড্রোজেন আয়ন তৈরি করে, ওই জন্য ওটা বলছে দ্বিক্ষারীয়। ঠিক আছে কোনটা? ওই তো বাইক লেখা আছে, ওটা তো আগের দিন হয়ে গেছিল। হ্যাঁ আচ্ছা বলো আর 17 নম্বর কোশ্চেনে কার সমস্যা বলো? সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের বিক্রিয়ার উদাহরণ দেয়, তো নিচে লেখা আছে। 95 পয়েন্ট করে লেখা আছে দেখো, 100 পেজে দেখো ধাতব এই ওই আরো জানার বাঁ পাশে দেখো লেখা আছে না, কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া। নতুন বই গড়ের কাছে আমি দিয়েছি না বইটা, ঠিক আছে পেয়েছো ওইটা। আচ্ছা 18 নম্বর কোশ্চেন কার সমস্যা বলো রিয়া? ধাতুর সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, ওই তো ধাতুর সঙ্গে বিক্রিয়া, ম্যাগনেসিয়ামের বিক্রিয়া, জিঙ্ক। সবগুলো লিখবা না কেন, যে দেখো পরীক্ষার সময় উল্লেখ করে দেবে, বুঝতে পেরেছো, যে কার সঙ্গে বিক্রিয়াটা লিখতে হবে। তুমি শুধু বিক্রিয়া এই দেখো ম্যাগনেসিয়াম জিঙ্ক আর কপার আছে, তাদের সঙ্গে বিক্রিয়ার সমীকরণটা ভালো করে মুখস্থ রাখবা, আর যেগুলো পদার্থ তৈরি হচ্ছে সেগুলো মুখস্থ রাখবা, তাহলেই হয়ে গেল।
আর এমনি ইয়ে ধরন সেম দেখো, ওই কপার কি করবে, এসোবরকে নিয়ে পালাবে। এ দেখো ম্যাগনেসিয়ামকে দেখো, দেখো এই দেখো ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া Mg প্লাস H2 এসোবর, ম্যাগনেসিয়াম এসোবর নিয়ে চলে গেল, H2 হাঁ করে পড়ে থাকলো, গ্যাস হয়ে গেল। পরেরটা দেখো জিঙ্কের সঙ্গে বিক্রিয়া Zn এসোবর প্লাস H2 একা। এখানে দেখো দাও দাও দাও, না অসুবিধা নেই, তবে আপাতত তোমাদের অসুবিধা নেই, বড় হলে ওটা সিস্টেম থাকবে, আপাতত লেখো, অসুবিধা নেই। তুমি কি বুঝতে পারলে রিয়া? কিন্তু এখানে আসার মতো কপারেটটাই, কেননা দেখো অন্যান্য যে দুটোর বিক্রিয়া আছে না, তাতে দেখো সোজা জেরেনেসের H2 তৈরি হয়ে গেল, MgSO4 প্লাস H2 তৈরি হলো, কিন্তু কপারে দেখো CuSO4 প্লাস SO2 প্লাস 2H2O। বুঝতে পারছো? এই জন্য Cu এরটা একটুখানি ইম্পর্টেন্ট। সে তুমি করতে পারো, আমি কি দেবো আমি নিজেও জানি না। আচ্ছা সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ, আচ্ছা শনাক্তকরণ, শোনো শনাক্তকরণের রাসায়নিক বিক্রিয়া আসবে না, ইয়েস, এখানে তোমাদের আসবে যে মানে সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের জন্য কি ব্যবহার করা হয়, বা কি রঙের অদক্ষেপ পড়ে, তার সংকেত নাম টাম কি, সুতরাং সমীকরণটা মুখস্থ রাখবা। আচ্ছা 18 হয়ে গেল 19। আচ্ছা এখানে কিন্তু আমি আবারও বলছি মুখস্থ রাখার জায়গাটা বেশি। প্রথম সালফার ডাইঅক্সাইডের সংকেত লেখো, এর গন্ধ ছি 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 ছি, সালফার ডাইঅক্সাইডের সংকেত SO2, আর এর গন্ধ কেমন, আগে দিয়ে শুকলে পোড়া বারোদের মতো, মনে আছে তো গন্ধটা? নাহলে মেলায় একটু বোম ফাটি দেবা, শুকতে পাবা ওটা। টাকা লাগে না? লাগে? ওহো, এইটুকু টাকা নেই তোমার কাছে? ছি, 21-এ চলে আসো। ক্ষার ও ক্ষারকের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ার সমীকরণ লেখো। এ তো বইয়ে এত সুন্দর করে লেখা আছে, আমি একটুখানি বলে দিই শোনো। ক্ষার আর ক্ষারক দুটো একই জিনিস, যেসব ক্ষারক জলে মেশে সে ক্ষার, ক্লিয়ার? তাহলে ক্ষার হচ্ছে NaOH এর সঙ্গে সব কটার বিক্রিয়া দেওয়া আছে, NaOH পড়বা, আর ক্ষারকের মধ্যে কি পড়বা, কই দেওয়া আছে ক্ষারক, MgO পড়বা, ক্ষারক লেখা নেই ক্ষারক, তাহলে আবার কি ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? আচ্ছা এরপরে বলো। ও আচ্ছা এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট আছে HCl এর সঙ্গে, ভালো করে শুনবা। অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয় NH4Cl, দেখো মোটা কালিতে লেখা আছে, ক্ষার ও ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায়, ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইয়েস NH4Cl লবণ, হ্যাঁ NH3 প্লাস HCl, অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয় NH4Cl। আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এক ধরনের গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি গ্যাস, আমি যেটা লিকুইড ফরম্যাটে দেখে ওটা কিন্তু ওর মধ্যে জল মেশানো আছে, জলে দ্রবীভূত করা। অ্যামোনিয়া কি, অবশ্যই পিওর না। আচ্ছা যে অ্যামোনিয়া কি গন্ধ বেরোয় তো, বেরোয়, কিন্তু অ্যামোনিয়া যদি আমি কোনো কেমিক্যাল ল্যাবরেটরিতে রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু জলের মধ্যে অ্যামোনিয়া দ্রবীভূত করে রাখতে হবে। যেমন কার্বন ডাইঅক্সাইড, মনে করো যে কার্বন ডাইঅক্সাইড আমি তৈরি করবো না, তাহলে কি করবো, বাইরে থেকে কোকাকোলার বোতল কিনে আনবো, ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, ওটা আমি স্টোর করতেও পারবো। বুঝতে পেরেছো? এগুলো স্টোর করার পদ্ধতি বিভিন্ন। এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, যে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ দাও। NH3 প্লাস HCl, NH4Cl। কি হলো রিয়া? আচ্ছা এখানে দিয়েছি 22 নম্বর কোশ্চেনের উত্তর তো বলে দিলাম, 22 নম্বর তাই না? 22-এ বলেছে 24 ধাতুর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণগুলি লিখে, বাবা এবার লিখতে হয়। ও দেখো সেম একই জিনিস, শুধু এখানে মনে রাখতে হবে যে Cl2 হবে। কি সে তোমরাই জানো, কে বলেছে? বেলুনের মধ্যে ফু দিলে কার্বন ডাই অক্সাইড থাকে, যাই হোক দেখো বেলুনের মধ্যে অনেক গ্যাস ভরা যায়, ঠিক আছে? আমরা যদি ফু দিই তাহলে মুখের কার্বন ডাই অক্সাইড ভরবে, ক্লিয়ার? এবার যে গ্যাস বাইরে থেকে হালকা সাধারণত হিলিয়াম গ্যাস ভরা হয়। আচ্ছা আর আমরা কোনটা, ওটা বায়ু বাতাস ভরে ওটা। আচ্ছা তুমি কোন গ্যাস বেলুনের কথা বলছো তো, যেগুলো আকাশে উঠবে? কি কি আছে বলো তাহলে? হিলিয়াম, এখানে হিলিয়াম হবে তাহলে, হিলিয়াম বায়ুর থেকে হালকা, তাই হিলিয়াম। কোথায় ছিল এটা? ওই স্কলারশিপে? কবে কবে?
ফর্ম ফিল আপ করেছো? বাহ, ও মানে ওখানে ফর্ম দিয়ে ওখানেই পরীক্ষা, 5 মিনিটের পরীক্ষা শেষ। আর খাতা রেজাল্ট দিয়েছে? পরে দেবে। না না, ওই আগে কিছুদিন আগে হয়েছিল, আগের পরীক্ষার সময়। হ্যাঁ, ওই সেই অনেক বাচ্চাকে কৃষ্ণনগরে নিয়ে গেছিল, তো ওখানে অনেক কিছু বলেছিল। হ্যাঁ, ওখানে একটা পরীক্ষা তারপরে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো খুব। আচ্ছা এবার চলে এসেছি। ভালো ভালো। তোমার হিলিয়াম লিখেছো তো? কি লিখে? ছি ছি ছি। আচ্ছা আচ্ছা, এবার চলে এসেছি 25-এর টার্ম। এই 25-এর টার্ম, কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করা যাবে? রাসায়নিক বিক্রিয়া সহ সমীকরণটি লেখো। রাসায়নিক বিক্রিয়া সহ ও বিক্রিয়ার সমীকরণটি সহ লেখো। হ্যাঁ, এই তো নিচেতে লেখা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্ত করো সিলভার ক্লোরাইড। কেউ একজন বলছে AgCl, দেখো অনেকদিন বললাম তোমাদের। আচ্ছা এবার চলেছে নাইট্রিক অ্যাসিড। আচ্ছা এবার আসবো 27 নম্বর কোশ্চেনে। ধাতব কার্বনেট ও বাইকার্বনেট লবণের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সেম হবে। ওই তো ধাতুর এই যে লাল কালিতে মোটা করে লেখা আছে, তাও পারোনি? এই দেখো, আমি তোমাদের আগের দিনও বলেছি যে ধাতব কার্বনেট যখন হবে CaCO3 হবে, আর বাইকার্বনেট যখন হবে সোডিয়াম বাইকার্বনেট হবে। সোডিয়াম বাইকার্বনেট মানে কি? খাবার সোডা, NaHCO3। দেখো বাইকার্বনেট মানে কি, কার্বনেটের আগে একটা বাই মানে H বসবে। পুরোনো বইটা তো সেমই আছে, গড়ায় কাছে আছে, দাও নিতে হবে। আচ্ছা কঙ্কনা বই আছে, কঙ্কনাটা নি, তুমি রাখো। বলো কি সমস্যা? আর দাঁড়াও আগে আমি বার করি নাইট্রিক অ্যাসিড কোথায় আছে, তারপরে তো। হ্যাঁ 100, বলো। এটা তো ক্ষারের সঙ্গে বিক্রিয়া, আমরা বলছি কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। ওটা তো 101 পেজে আছে। হ্যাঁ, NaOH তো ক্ষার। এ নাও, তোমরা যেটা করবে আমি একটুখানি বলে রাখি, ঠিক আছে? সেটা বইতে করে দেবে, আগে বলো একটা ছক বানাতে হবে। তোমরা করবে কি, খাতায় হচ্ছে খাতা লম্বা করে সাজাবা, একটু বলে দিই। লেখো, এখনই লেখো সবাই। এক্সিলেন্ট জব। ও চলছে না কোনো লাইট? চলেছে। কি হয়েছে? পেজ নেই আমার কাছে। খাতা নিয়ে হাঁ করে বসে থাকো, হাঁ করো, হাঁ করো, দিয়ে বসে থাকো। আচ্ছা মার্কার নিয়ে যে তোমরা খেলাধুলা করছিলে, তো মার্কারটা কই? এই তো গুড বয় ছেলে। একটা পেজে আমি ভাগ করে ফেললাম, আর দেওয়া যাবে না। এরা আমাকে গরিব বলে নিজেদের কাছে পেজ নেই। হনুমান, তুমি গরিব? আরে বাবা, ওইটুকুনি পেজে হবে না, হয় নাকি ওইটুকুনি পেজে? এত ভালো ভালো বান্ধবী বন্ধু আছে না, হচ্ছে এদের থেকে। এই শোনো, তোমাদের সিলেবাসে কটা অ্যাসিড আছে? এই 3টে অ্যাসিড আছে। তা খাতাটাকে আমার বোর্ড যেমন করে লেখা আছে ল্যান্ডস্কেপ, সেভাবে নাও। পোর্ট্রেট না, ল্যান্ডস্কেপ। হ্যাঁ হ্যাঁ, তোমার তো সব দিকে সমান প্রায়। ওই হ্যাঁ, ওইভাবে। হ্যাঁ হয়েছে। এই শোনো, এবার হচ্ছে সমান করে 3টে দাগ টানবা, সমান করে 3টে দাগ টানো। আমারটা মধ্যে সমান হয়নি, যাই হোক। প্রথমে লিখে নেবা কি, H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, H2SO4। তারপর লিখবা HCl, তারপর লিখবা HNO3। হয়েছে। এবার হচ্ছে আমরা বিক্রিয়াগুলো পরপর লিখে ফেলবো। এদের এত বড় বড় দাঁত বেরিয়েছে কি করে? আচ্ছা 1 নাম্বার, এখানে 1 নাম্বার, এখানে 1 নাম্বার। সবার প্রথমে কার সঙ্গে বিক্রিয়া লিখবো আমরা? কার্বনেটের সঙ্গে। কার্বনেট মানে কি? CaCO3। তাহলে সব জায়গাতেই লিখে নাও CaCO3, CaCO3 হয়ে গেল। এবার এদের সঙ্গে এদের বিক্রিয়া। আচ্ছা এটুকু না ফাঁকা ফাঁকা দিয়ে লিখবে, কারণ আগে যদি সংখ্যা লিখতে হয় ওই কারণে। এবার নিচে আমি অ্যারো দিলাম, কারণ আমার সাইডে হচ্ছে না, আমি নিচে দিলাম।
এবার দেখো তোমরা বই খুলবা, বই খুলে দেখবে যে CaCO3 এর সঙ্গে HCl এর বিক্রিয়া কি হচ্ছে। ও সব জায়গাতে HCl লিখে দিলাম, এখানে H2SO4 হবে। আচ্ছা গড়াই একটুখানি চাপ মেরে দাও তালাতে। না না নিচু করতে হবে না, ওটা ওটা তুমি ওটো। আচ্ছা 2 নাম্বার কি হলো বাইকার্বনেটের সঙ্গে, তাহলে বাইকার্বনেট মানে কি বললাম, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 এর সঙ্গে H2SO4। NaHCO3 শুরুতেই এত অধৈর্য, কটা করাবো? ওরা আমার দাগ টানতে হবে না, যতটা ধরছে সেই হিসাবে করতে থাকো, একটা বেজে না ধরলে দুটো বেজে করবা। হয়ে গেল 3 নাম্বার। আচ্ছা এইখানে যেটা হবে সেটা বই থেকে থেকে লিখবা যে উৎপন্ন কি হচ্ছে। হোম টাস্ক আর কি আছে, তোমরা হোমে কত টাস্ক করো দেখছি তো। আচ্ছা তাহলে এই কার্বনেট বাইকার্বনেট হয়ে গেল। কি তোমাদের পাশে কি জায়গা আছে? তাহলে পাশে করো, আমার ধরিনি বলে আমি নিচে করেছি। সেটা বই থেকে রাখতে হবে, মোটামুটি 2টো লাইনের জায়গা ছেড়ে রাখো, 2 লাইনের বেশি তো হচ্ছে না কিছু। এই দেখো আমি বলছি এইটা তো একটা লাইন, এরকমই সেম একটা জায়গা নিচে রাখো। আচ্ছা এরপর 3 নাম্বারে কি হচ্ছে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষারের সঙ্গে আমি কি বলেছি, NaOH এর সঙ্গে বিক্রিয়া পড়বা। আর আচ্ছা NaOH বললেই হয়ে যাবে, হ্যাঁ NaOH বললে, তাই NaOH প্লাস H2SO4। এটা হচ্ছে বিভিন্ন, আচ্ছা ওরা বলে নিক তারপর আমি বলছি। হ্যাঁ তোমাকে বলা শেষ করে নাও। তুমি এতক্ষণ ঘুম থেকে ঘুমাচ্ছিলে? কি বেশি হবে? অ্যাসিড তো 3টেই আছে, এই বরাবর তো দাগ টানা লিমিটেড নেই, এ তো চলতেই থাকতে পারে। হ্যাঁ তাহলে আমাদের 3 দেখো ভালো করে দেখো, কার্বনেট হয়ে গেল, এটা কার্বনেট, এটা H আছে তাহলে বাইকার্বনেট, এটা ক্ষার আছে, হয়ে গেল। আর কি আছে বলো? ক্ষার ছাড়া আর কি দরকার আমাদের? ধাতু দরকার, তাই তো? এবার ধাতু কিন্তু সবকটা লিখতে হবে, ধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো সব একই ধরনের, ধাতু কোথায় পরিবর্তন হচ্ছে সেটা তোমাকে। আচ্ছা এই ক্ষারকের কিছু নেই, ক্ষারকের সঙ্গে অবশ্য আলাদা কিছু হয় না, সেম জিনিসই হয়। হ্যাঁ ঠিকই আছে, ক্ষারকের সঙ্গে একই হয়। আচ্ছা 4 নাম্বার, হ্যাঁ নিচে এগুলো নিচে লিখবে, এই যে রাসায়নিক বিক্রিয়ার আমি তো বিক্রিয়ক গুলো দেখালাম, তুমি বই থেকে থেকে এটা খুঁজবা, বইতে তো সবই দেওয়া আছে, দিয়ে এখানে সমীকরণগুলো লিখবা যে কি উৎপন্ন হচ্ছে। আচ্ছা এবার দেখো ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া বইতে আছে Mg প্লাস H2SO4। Mg প্লাস HCl ফাঁকা ফাঁকাতে লিখবা, যদি আগে 2-4 কিছু লিখতে হয় লিখে নেবা। Mg প্লাস HNO3, তাহলে Mg হয়ে গেল। ম্যাগনেসিয়ামের উপরে কার সঙ্গে বিক্রিয়া করাবো? হ্যাঁ জিঙ্ক আছে Zn, তাহলে Zn প্লাস H2SO4, 6টা হবে, 5 Zn প্লাস HCl, 5 Zn প্লাস HNO3। আচ্ছা কিপটামও করবো না কিন্তু, পরে যদি কিছু নাম টাম মানে কার কি নাম কি তৈরি হচ্ছে এগুলো লিখতে হয়, তাদের জন্য জায়গা থাকে, সবাইকে বলছি। আচ্ছা Zn এর পরে সব লিখবো হচ্ছে কপার Cu, কপারের সঙ্গে বিক্রিয়া কি হচ্ছে, এই কটাই লাস্টে 6টা। তোমাদের পাড়া থেকে আমাদের বন্ধুদের গ্রুপ আছে বুঝলে তো, মেসেজ করেছে কীর্তন সবাই চলে আসিস, কেউ রিপ্লাই দেয়নি। হ্যাঁ এ দাদা দাদা কি বলছে শুনে নি। কোথায় গো? ও এখানেও ভুল আছে, এটা HNO3 হবে। এই জন্য আমি ছেলেদের বলি বকবা না, মেয়েরা সাধু পুরুষ না।
এটা সাধু মহিলা। কোথাও মুছে নেই, তুমি ভালো করে দেখো তাহলেই হবে। কেমন হলো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই ছকটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণগুলো লেখার পরে বুঝতে পারবা যে কোথায় কি কি পরিবর্তন হচ্ছে। বেশি কিছু পরিবর্তন নেই, কে কাকে নিয়ে পালাচ্ছে সেটা শুধু দেখবা, আর কিচ্ছু নেই। আচ্ছা আরেকটা যে আরেকটা জিনিস, সমিত সমীকরণের ক্ষেত্রে কোনখানে কটা লাগছে, যেমন HCl এর ওখানে 2HCl লাগবে ধাতুর সঙ্গে বিক্রিয়ায়, সেগুলো একটুখানি মনে রাখতে হবে। আচ্ছা এখন তো মিসড কল চলে এলো। ওটা কি C4 ছয়টা সিইউ ঘরে আজ খিচুড়ি খেতে হবে তো। ওটা রেডি। ও হ্যাঁ ও থালা দিতে থেকে কিন্তু আমাদের বেশ লাভ হয়েছে। তোমার তো এই পাপড়টা তো দিয়েছো। আমার লস হয়েছে, আমার মামার জন্য। মামার জন্য কিছু বলে তখন। কি বলা? পাপড় দিয়ে খিচুড়ি খাচ্ছেন কি বলবো? একদম নিচের লাইনে একদম শেষেরটা দেখো। তুমি একদম নিচের লাইনে একদম শেষেরটা Cu প্লাস HNO3 666 ওটা 6ই হবে। সায়েন্সের মাস্টার তো ভুল করবেই, তোমরা স্টুডেন্ট, তোমরা ঠিক করে দেবা। আর তোমাদের ভুল হলে আমি ঠিক করে দেবো। আমাদের কলেজে কিছু দেখেই না, ফালতু। কলেজে গেলাম বেকার বেকার গল্প করে বাড়ি চলে এলাম। স্যার এলো, কি অবস্থা, স্যার পড়ায় যোগা আর ক্লাস দিয়েছে কি একটা ছিল সিলেবাসে লেখা, কি হলো বলে আমার তো সিলেবাস নেই, আমি গল্প করে বাড়ি যাবো। আচ্ছা গল্প করে কোথায় না তখন কি একটা দেখছিলাম। হয়ে গেছে। কমপ্লিট। খুলে নাও, কি কথা। বৃষ্টি কি পড়ছে এখনো? কি জীবী? মৃতজীবী। মৃত ইংরেজি নাম কি মৃতজীবীর? সপুষ্পক মৃতজীবী। র্যাফলেশিয়া। র্যাফলেশিয়া। কি বললো? সে পরজীবী মৃতজীবী। মৃতজীবী দেখে রাখতে হবে। মিলনদা পড়ে। ওটা লম্বা না, ওটা মোটা বলতে হয়। সপুষ্পক মৃতজীবী। আচ্ছা স্যার, স্যার উদ্ভিদের নাম কি বলেছে? ভালো করে শুনে আসবা।
মুছে ফেললাম। আচ্ছা মুছে না, কঙ্কনা খাতাটা দাও তো। আচ্ছা এরপরে ধাতব কার্বনের বাইকার্বনেট হয়ে গেছে। ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া রাসায়নিক সমীকরণ, এটা তো ছক করে দেওয়া আছে। ধাতুর সঙ্গে বিক্রিয়া কোনগুলো, এগুলো হচ্ছে কমপ্লিট করবা বই দেখে দেখে। হ্যাঁ হ্যাঁ পরের দিন আমার পার্সোনাল ইন্টারেস্ট নেই এতে, আমি তো কোশ্চেন দিয়ে খালাস, তুমি উত্তর লিখবা। তোমাদের হচ্ছে কি কি উত্তর পাঠাবে, বইয়ের মধ্যে সব উত্তর লেখা আছে, আমি শুধু সমীকরণ লিখে দিলাম। হাফ রাসায়নিক বিক্রিয়ক গুলো তোমরা বিক্রিয়ার সমীকরণ গুলো কমপ্লিট করবা বই দেখে দেখে, সব বইতে লেখা আছে, খুঁজবা। যেমন মনে করে H2SO4 গুলো H2SO4 পেয়ে যাবা, তারপরে HCl গুলো HCl পাবা, HNO3 গুলো HNO3 তে পাবা। এখন তাহলে এটা করলে তুমি বুঝতে পারবে যে কখন কোন বিক্রিয়াতে পরিবর্তন হচ্ছে। বিক্রিয়া তো অজস্র আছে। আচ্ছা এরপরে 29 নম্বর কোশ্চেন, অ্যাকোয়াফর্টিস কে পাইনি? 29। অ্যাকোয়াফর্টিস তো ছকের উপরে আছে, তো ধাতুর সঙ্গে বিক্রিয়া লেখা আছে। সোনা প্লাটিনাম এই ধাতুগুলো সাধারণত বিক্রিয়া করে না, তবুও নাইট্রিক অ্যাসিডের মধ্যে ওটা বিক্রিয়া করানো যায়। তো এদেরকে কি বলা হয়, নাইট্রিক অ্যাসিডকে বলা হয় শক্তিশালী জল, অ্যাকোয়াফর্টিস। ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখো ছক করে লিখে দেওয়া আছে, এই যে বোর্ডে লিখে দিয়েছি তো, ম্যাগনেসিয়াম জিঙ্ক কপার তিনটেই তো আছে, একটা একটা করে মুখস্থ রাখবা। আচ্ছা এরপরে 30, ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং কপারের সঙ্গে কারণ নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, তো ছকেই লেখা আছে। 31, তোমার নতুন বই না পুরনো বই? 102 পাতা খোলো, একদম নিচে ছক আছে। তা হনুমান জিজ্ঞাসা করছো কেন? পেজ নাম্বার দিয়েছে তাও খুঁজে না ছেলেপিলে, কি হচ্ছে অশান্তি? সবই লিখতে হবে। কাদের নতুন বই কিনবা, পুরনো বই কিনতে কে বলেছে? আমার কথা শুনে পুরনো বই? ও হ্যাঁ ঠিক 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 ঠিক, হ্যাঁ এইটা আমার একটা ভুল হয়ে গেছে, ঠিক ঠিক ঠিক, সামনে বার থেকে বলবো না। এক্সিলেন্ট জব। আচ্ছা এরপরে চলে আসি, ও কিন্তু বইতে আছে তো, একটু খুঁজে নেবা, অসুবিধা কি আছে? আচ্ছা কি নেই, আচ্ছা কোনটা নেই বলো আদিত্য? 32 পর্যন্ত কোন উত্তরে কোশ্চেনটা দেওয়া নেই? 31 এর দেওয়া নেই, চলো 31 এরটাই আসি। 103 পাতা, সাধারণ কাচের বোতলে রাখা বর্ণহীন ঘন নাইট্রিক অ্যাসিড ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করে, কেন দাও তো কঙ্কনা বইটা। এই যে তোমাদের বইতে নেই, 101 পাতার নিচে আলোচনার মধ্যে লেখা আছে, সেটা বলতে পারো। আগে পড়তে দাও। গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অম্ল অল্প পরিমাণে স্টার্চ মিশিয়ে পাতিত করলে নাইট্রোজেন বিভিন্ন প্রধানত মিশ্রিত কি হয়েছে, নাইট্রোজেন বিভিন্ন অক্সাইড মিশ্রিত হলুদ রঙের যে নাইট্রিক অ্যাসিড দ্রবণ পাওয়া যায় তাকে বলে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। আচ্ছা ধূমায়মান নাইট্রিক অ্যাসিড তীব্র জারক হয়, ধরো 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 কোনটা? আচ্ছা এখানে পয়েন্ট করে দেওয়া নেই কঙ্কনা, পেজলটাও দেখি, দাও দাও এখানে দাও। ও তোমাদের বইতে এটা নেই, ঠিক ঠিক ঠিক, ধূমায়মান নাইট্রিক অ্যাসিড দেওয়া আছে কিন্তু সেকেন্ড পয়েন্টটা দেওয়া নেই। ধরো লেখো, পুরনো বই যাদের তারা লিখবা। আচ্ছা এখানে কিন্তু 31 নম্বর কোশ্চেন উত্তরটা দেওয়া আছে, 32টা দেওয়া নেই। 32 এটা লিখে নাও।
ওই যে লেখা আছে সাধারণ কাচের বোতলে দেওয়া নেই? এই কঙ্কন ওই 8 জনের মধ্যে পয়েন্টটা পড়ো তো। আচ্ছা আদিত্য, 8 জনের মধ্যে পয়েন্টটা পড়ো দাও। ও, এটা দেখি। আচ্ছা তোমাদের এখানে তো আলাদা জিনিস দিয়েছে কেন? এই আওয়াজ করে না। আচ্ছা তোমাদের এখানে দুটো পয়েন্টই লিখতে হবে। তবে আবার একটা জিনিস, এদের নতুন বইতে আবার ধুমায়মান নাইট্রিক অ্যাসিড লেখা নেই নাকি আছে? হুম, ধুমায়মান ধোঁয়ার মতো। আচ্ছা যাদের নতুন বই আছে, এই ধরো কঙ্কনা, ও সরি ধরতে হবে না। যাদের নতুন বই আছে এখানে একটা কোশ্চেন অ্যাড করো 32.1 বলে। নতুন বইয়ে 32.1 বলে একটা কোশ্চেন অ্যাড করো, ধুমায়মান নাইট্রিক অ্যাসিড। তোমাদের বইতে লেখা আছে মানে, হ্যাঁ কোশ্চেনটা তো লিখে নাও, কোশ্চেনটা লিখে নাও। 32 পরে লেখো 32.1 কোশ্চেনে লিখবা, হ্যাঁ, যে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে। লেখো ধয় দীর্ঘ ময়াকার অন্তঃস্থ নাইট্রিক অ্যাসিড কাকে বলে। হুম, হ্যাঁ করো করো, সুযোগ দিলাম তোমাদের। আচ্ছা লেখো ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে, লিখে নাও। তোমাদের আচ্ছা যাদের পুরনো বই তাদের বইতে আছে, যাদের নতুন বই তাদের বইতে নেই। যাদের পুরনো বই তারা লিখতে হবে না। কি হয়েছে? কারেন্ট তো নেই, এক লাইনে লেখা, লিখে নাও। লেখো গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, যাদের নতুন বই আছে তারা লিখবে। আচ্ছা আগে লেখো গাঢ়, হ্যাঁ যাদের নতুন বই আছে তারা লিখে নাও। কোশ্চেনেও লিখতে পারো, খাতাতেও লিখতে পারো। হেডিং লিখে নাও যে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড 32.1, খাতায় যেখানে নোট বানিয়েছো সেখানে লিখেছো ধুমায়মান নাইট্রিক অ্যাসিড হেডিং করেছো কোশ্চেন নাম্বার দিয়ে। লেখো গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে। আচ্ছা প্রিয়াঙ্কা নতুন বই না পুরনো বই? তাহলে তোমার বইতে আছে, ঠিক আছে। অল্প পরিমাণে স্টার্চ মিশিয়ে, স্টার্চ দন্তে 6 আঘাত 6 রেপ। চুপ থাকো চুপ থাকো। মিশিয়ে পাতিত করলে বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইড, বিভিন্ন নাইট্রোজেনের অক্সাইড। কানে কানে গল্প করতে বলেছি কিন্তু। ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, লেখো যে বিশেষত NO2 লিখতে পারো তোমার NO2। এই যে ক্যাপিটাল N ক্যাপিটাল O এর পায়ে 2, NO2 নাইট্রোজেন। ডান না বা বলা মুশকিল, ডান দিকে নিচে লেখো। আচ্ছা লিখেছো? ব্র্যাকেট বন্ধ করে দাও। মিশ্রিত, মিশ্রিত মহর্ষি তালবস্য ডবল শীত,
মিশ্রিত হলুদ রঙের ঠিক আছে, হলুদ রঙের যে নাইট্রিক অ্যাসিড দ্রবণ পাওয়া যায় যে নাইট্রিক অ্যাসিড দ্রবণ পাওয়া যায়, কমা দাও, তাকে ধূমায়মান ধয় দীর্ঘ ময়াকার অন্তস্থ ময়াকার দন্তের ন ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে। দাঁড়িয়ে দাও, একসঙ্গে লেখো। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড ধূমায়মান নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ, তীব্র জারক পদার্থ, জারক পদার্থ হয়ে গেছে। একটুখানি না না একদম একই লেখা। আচ্ছা হয়ে গেছে এটা। এরপরে যাদের পুরনো বই তারা লিখবে 31 নাম্বার কোশ্চেনের উত্তর। আচ্ছা একটা বেসিক জিনিস আগের দিন হয়েছে একটুখানি বলে দিই, এটা বললে খুব ক্লিয়ার হয় বিষয়টা। 31 নাম্বার কোশ্চেনে বলেছে সাধারণ কাচের বোতলে, সাধারণ কাচের বোতল কেমন হয়, বর্ণহীন। কিন্তু আগের দিন যে কাচের বোতলে অ্যাসিড গুলো ছিল সেটা কি বর্ণহীন ছিল? একদম বাদামি কালারের ছিল না, যাতে ওর মধ্যে আলো কম প্রবেশ করতে পারে ওই কারণে। তাই বলছে কি সাধারণ কাচের বোতলে রাখা বর্ণহীন ঘন নাইট্রিক অ্যাসিড ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করে কেন? আচ্ছা আগের দিন নাইট্রিক, আচ্ছা H2SO4 কে আমরা গরম করেছিলাম, যে ধোঁয়া বেরোচ্ছিল তার কোনো কালার ছিল? ছিল না। কিন্তু নাইট্রিক অ্যাসিডে গরম করারও প্রয়োজন পড়েনি, যে তামা মেশালাম বিক্রিয়া শুরু হয়, বিক্রিয়াতে গরম হয়েছিল, গরম হওয়ার পরে বাদামি কালার না? তাহলে ব্যাপারটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডে একটুখানি রোদ লাগলে বা আলো লাগলে কি হয়, সেটা বিয়োজিত হয়ে যায়, দিয়ে NO2 গ্যাস তৈরি করে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বাদামি বর্ণের হয়, সেটা কি হয়ে যায় নাইট্রিক অ্যাসিডের মধ্যে মিশে যায়। আর যেই মিশে যায় দ্রবণটা কি হয়ে যাবে বা অ্যাসিডটা কি হয়ে যাবে, বাদামি বর্ণের হয়ে যায়। এটাই ছিল কোশ্চেন। আমার কাঁচের বোতলটা বাদামি কালারের, ওই জন্য সূর্যের আলো লাগে না ওতে, বুঝতে পেরেছো? ওখানে খুব একটা লাগে না বললেই চলে, ঠিক আছে লেগো। হ্যাঁ এক্সপেরিমেন্ট করার জন্য কিছুই না, কিসের, হ্যাঁ বলাই পরীক্ষাটা আজকে আমি দেখাবো তোমাদের। আচ্ছা এই প্রশ্নগুলো ইয়ে করার পরে নতুন পড়াবো, তো এই অঙ্ক করাবো আগে, এই কথা না। তোমাদের হচ্ছে 31 নম্বর কোশ্চেন, উত্তর লিখাও, লিখছো, লেখো লেখো লেখো। লেখো যে সাধারণ কাচের বোতলে, সাধারণ কাচের বোতলে রাখা বর্ণহীন ঘন HNO3 NO3 ধীরে ধীরে আলোর সংস্পর্শে, আলোর সংস্পর্শে বিয়োজিত হয়ে, বিয়োজিত মানে ভেঙে যাওয়া, বিয়োজিত হয়ে বাদামি বর্ণের, বাদামি বর্ণের NO2, এই বোর্ডে লেখা আছে ক্যাপিটাল N ক্যাপিটাল O, ওয়ের পায়ে 2, অনেকে জানে না, উৎপন্ন করে।
যা HNO3 হাইফেন দিয়ে তে দ্রবীভূত হয়ে যায়, কমা দাও, এই জন্য কোশ্চেন ধরে লিখতে হবে। সাধারণ কাঁচের বোতলে রাখা বর্ণহীন নাইট্রিক অ্যাসিড ওই তো ঘন লিখে নাও, বর্ণহীন ঘন নাইট্রিক অ্যাসিড ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করে। বইতে বড় লেখা আছে আরো। হয়ে গেছে? নেক্সট কোশ্চেন 32। যাদের নতুন বই তারা লিখবে না, যাদের পুরনো বই তারা লিখবে। লেখো যে HNO3 চামড়ায় পড়লে HNO3 চামড়ায় পড়লে সেটি চামড়ায় থাকা প্রোটিন চামড়ায় থাকা প্রোটিন এর প্রোটিনের সংস্পর্শে দন্তেশ্ব অনেক স্বর দন্তের ছয় পয় তালবস্বয় রেপ একার, দন্তেশ্ব অনেক স্বর দন্তের ছয় পয় তালবস্বয় রেপ একার সংস্পর্শে হলুদ বর্ণের জ্যান্থ প্রোটিন, জ্যান্থ লিখে দিও না আবার, বর্গীর জয় দফলা আকার দন্তের নয় থয় ওকার, বর্গীর জয় দফলা আকার দন্তের নয় থয় ওকার, তারপরে প্রোটিনে একসঙ্গে লিখবো পয়রাফলা আকার টয়সি দন্তে নেকার জ্যান্থ প্রোটিনে রূপান্তরিত হয়। হয় লিখেছো? কমা দিয়ে লেখো তাই। চামড়ায় গাঢ় নাইট্রিক অ্যাসিড, আচ্ছা পরীক্ষার সময় গাঢ় না থাকলে শুধু নাইট্রিক অ্যাসিড দিয়ে থাকলে একই কথা লিখবো। চামড়ায় গাঢ় নাইট্রিক অ্যাসিড পড়লে সেটি হলুদ বর্ণ ধারণ করে, তাহলে এই কটাই ছিল তাই তো? আচ্ছা তোমাদের কিন্তু একটা কথা বলে রাখছি, শুনে না ভালো করে, তোমাদের কিন্তু সিলেবাস রিভিশন হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার এখানে, সুতরাং বাড়িতে যখন পড়ছো ভালো করে লিখে লিখে পড়বা। আমি বলেছিলাম রিভিশন হবে, কিন্তু না, কিন্তু পড়ার যে ধরন তোমাদের বইতে লেখা থাকা সত্ত্বেও যদি এতগুলো কোশ্চেন আমাকে বলে দিতে হয় তাহলে কি করে সম্ভব? ঠিক আছে, কি তোমাদের বই ছিল না বলছি তো, উত্তর লিখে দিতে হবে তাই তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটা করে দিই বেটার, আমার পক্ষে বেটার, তাহলে শুধু শুধু বই কিনে নিলাম। তবে একটা কথা, যদি ওরকম সিস্টেমে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় উত্তর করে আসতে পারবো না, কারণ সায়েন্সের কোশ্চেন সোজাসুজি আসবে না।
ধারণা থাকবে না, উত্তর পারবো না। হ্যাঁ বল, টুকলি কোয়ালিটি করছি, কত লিখবা? হ্যাঁ, সে তুমি নাই পাস করার জন্য বলছো, সবাই তো আর পাস করার জন্য বলছো না। ঠিক আছে, তোমাদের কথার ব্যবস্থা করে দেবো আমার আর কি। না না, করে দেবো। ঠিক। তখন বলবো সে আগের মতো বইটা রিডিং পড়ে নিও আর শিক্ষক বই দাগানো থাকলো। আর এখন তো তাও বলি না, বলে শিক্ষক বই, শুধু ছেলেপেলে বই আনে না, টেক্সট বই। তোমাদের কোশ্চেন 9-এ এভাবে আসবে না, কোশ্চেন খোঁজাই ঠিক আছে। বাড়িতে পড়ো, রিভিশন ওইভাবে না, একটা চ্যাপ্টার একদিনে রিভিশন করবো, এইভাবে করবো না। পরীক্ষাতে সবকটা একসঙ্গেই আসবে। আচ্ছা, অঙ্ক বই বার করো, অঙ্কগুলো কোনো শুরু করি। তোমাদের আগের দিন প্র্যাকটিক্যাল করার পর আমার হাতে যে জ্যান্ড বোরিং তৈরি হয়েছিল, হাত হলুদ হয়ে গেছিল। আমি রাত্রিবেলা যে হাত হলুদ, জন্ডিস হয়ে গেল নাকি। পরে মনে পড়লো যে নাইট্রিক অ্যাসিড নিয়ে কাজ করছিলাম, হয়তো হাতে পড়েছে। হ্যাঁ, অ্যাসিড পড়লে তো হাতের ক্ষতি হবে, যে কোনো অ্যাসিডে, কিন্তু সঙ্গে সঙ্গে মুছে ফেলে খুব একটা ক্ষতি হয় না। আর অ্যাসিডের না কাঁচের মধ্যে হেভি ধর্ম আছে। দেখবে যে কাঁচে যদি কেটে যায় না, ব্যথা অনুভব হয় না, অনেক যখন ওই পুরোপুরি কেটে ব্যথা হয় তখন, মানে কাটার সময় হয় না। অ্যাসিডে পোড়ার সময় অনুভূতি হয় না। অ্যাসিডে যখন পুড়বে তোমার হাত পা, তুমি অত বুঝতে পারবে না যে পুড়ছে। আমি তো সঙ্গে সঙ্গে মুছে ফেলেছিলাম। যারা কেমিস্ট্রিতে মানে কলেজে পড়াশোনা করে, ওদের কি হয় কি, 20 লিটারের যে জার আছে না, এই জার থেকে অনেক সময় 100% গাঢ় অ্যাসিড ঢালতে হয়। তখন হয় কি, কিছু চুইয়ে, ওদের এবারে অ্যাপ্রন পড়া থাকে পুরোটা, তখন হয় কি অনেক সময় কি এইখান দিয়ে একদম চুই চুই এইখান দিয়ে চলে আসে অ্যাসিড, ওরা বুঝতেই পারে না যে অ্যাসিড এসছে। প্র্যাকটিক্যাল করা হয়ে গেল, যখন জামাটা খোলে দেখা যাচ্ছে জামাও এখান থেকে পুড়ে গেছে পুরো। তখন বুঝতে পারে যে এই তো কাগজ, এবার কাজ হয়ে গেছে, ওষুধ লাগাতে হবে। কি কে হ্যাঁ, ওসব দেখায় হয়, ওটা ঠিকই বলেছে। আমাদের ত্বক আসলে মানে মুখের এখানে যে চামড়া থাকে না, খুব সেন্সিটিভ হয়, ওই জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তা হয় কখনো সিনেমায় পুরো ফেক, সিনেমায় পুরো ফেক হয়। তোমাদের ক্লাস 9-এরই তো বই। আচ্ছা আদিত্য, তাড়াতে একবার চাপ মারো, মানে লক করবা না, একবার চাপ মারো, একবার দেখো। বসে পড়ো, অটোমেটিক আলো এলে ওরা অ্যাডজাস্ট করে নেবে। বসো, ওই তালা না। আচ্ছা, ছেলে পিলে এত হাসি খুশি থাকে, আমার নিজেই কেমন লাগে। পেজ নামা বলো তো। কর তো সারাদিনই বলে। হ্যাঁ, ও আচ্ছা, সুখের জীবন কাটছে, ভাল লাগছে না। আচ্ছা বলো, এখানে কোনটা কোনটা করানো বাকি ছিল? তাহলে 2 থেকে শুরু করি। তা 2 এর কোশ্চেনে কি বলেছে, 2x + 3y = 32। ডট দিয়ে কি লিখবো, 1 নং সমীকরণ। তারপর কি লেখা আছে, 11y - 9x, 11y - 9x = 3। আচ্ছা, 11y - 9x = কত আছে, 3। এটাকে আমরা একটুখানি মডিফাই করব। তাহলে আমরা কি করব, 9x টাকে সামনে নেবো, -9x টাকে সামনে নেবো, প্লাস 11y টাকে পেছনে দেবো, আর = 3। এবার একটা জিনিস দেখো তো, 9x এর কি চিহ্ন আছে, মাইনাস। দেখো আমরা এখানে মাইনাস রেখেও অঙ্কটা করতে পারি, তাহলে -9 দিয়ে 1 নংকে গুণ করতে হবে সেক্ষেত্রে। আর যদি মনে করি না, তাহলে আমরা কি করব, পুরো ব্র্যাকেটটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে নিই, মানে পুরো এই সাইডে বাম পক্ষকে আমরা মাইনাস দিয়ে গুণ করে নিই। ঠিক আছে, তাই দুদিকে মাইনাস দিয়ে গুণ করে নিলাম, দুদিকে মাইনাস দিয়ে আমরা গুণ করে নিলাম ইচ্ছা করে। তাহলে কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস 9x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাসে
-11 ওদিকে -3। হ্যাঁ বলো। হ্যাঁ মাইনাস তো দুদিকে নিতে, মাইনাস তো আমি কমন নেইনি, আমি মাইনাস দিয়ে দুদিকে গুণ করেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা কি লিখবো, ডট ডট দিয়ে 2 নং। আচ্ছা এবার দেখো তো, তাহলে এবার কি বলবো, আমরা লিখবো যে এখানে কাকে অপনয়ন করব, এক্স অপনয়ন করি। ওটা তো তোমরা লিখবা, এটা তো আমি লিখবো, তোমার তো লিখিয়ে দিয়েছি, এরকম তো লিখবো না। আচ্ছা এরপরে এবার কি লিখবো বলো তো সঞ্চারী, 1 নংকে কত দিয়ে গুণ করব আর 2 নংকে কত দিয়ে গুণ করব? 1 নংকে 9 দিয়ে, 2 নংকে 2 দিয়ে, ঠিক। 1 নং এর ক্ষেত্রে 2 নং এর 9, 2 নং এর ক্ষেত্রে 1 নং এর 2, ঠিক। 1 নংকে 9 দিয়ে, 2 নংকে 2 দিয়ে, বলে বলো। এখানে যদি আমি y অপনয়ন করতাম তাহলে এখানে প্লাস হতো। হ্যাঁ বলো। আমি যেটা y অপনয়ন করতাম তাহলে কি মনে হয়? দেখো হতো বলে কিছু নেই, আমি এই লাইনে থেকে -9 দিয়ে গুণ করতে পারতাম। না না মানে x অপনয়ন করি এখানে 1 মানে ও হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যদি এই লাইনটা ধরে y থেকে করতাম তাহলে কিন্তু প্লাসে প্লাসই ছিল y, সেটা ধরে করলেও হতো, কোনো প্রবলেম নেই, হবে। আচ্ছা তাহলে 1 নংকে 9 দিয়ে গুণ করে, তাহলে 9 দুগুণে কত, 18x, প্লাস 9 দিয়ে 3 গুণ করলে 27y, 9 দিয়ে 32 গুণ করলে। আচ্ছা এরপরে এবার 2 নংকে 2 দিয়ে করবো, 9 দুগুণে 18x, মাইনাস 11 দুগুণে 22y, আর -3 দুগুণে কত কঙ্কনা, ধন্যবাদ, চিহ্ন চেঞ্জ, দেখো 18x কেটে গেল, প্লাস 27y প্লাস 22y, তাহলে যোগ করে দিই, 7 আর 2 এ 9, 2 আর 2 এ 4y। আচ্ছা 288 প্লাস 6 যোগ করতে হবে, তাহলে 8 আর 6 14, 4 হয়ে থাকলো 1 আর 9 আর 2। এখন y এর মানটা বার করার জন্য 49 কে ওদিকে কি আকারে নিয়ে যাবো, তুমি করে নিছো, টুকছো, ঠিক আছে বলো। 4 এর 2 হবে না 1 এর 2 লিখেছো? কোনটা 4 এর 2 হবে, 4 এর 2 হবে, ঠিক আছে 4 এর 2, বাহ। আচ্ছা y সমান সমান 2 9 4 বাই কত 49, বলো তো 49 কে কত দিয়ে গুণ করব, 6 দিয়ে, তাহলে 49 কে 6 দিয়ে গুণ করে 6 নং 54, আসলে কি বলতো 4 নং 6 নং 54 হয়তো এককে করে 4 আসবে, 7 নং 63 তাহলে এককে 3 আসবে, তো প্রথমেই মিলছে না, তাই না। তাহলে 6 নং 54 যা থাকলো 5, 4 4 24 আর 5 29 সাহিত্য, ইউটিউবে 7 দিয়ে করা আছে, তবে আমাদের ক্ষেত্রে ইউটিউবই ভরসা। কি হ্যাঁ ভেঙে ভেঙে গেলে তো মানে 7 দিয়ে একবার কেটেছো তাতেও চলবে, 7 দিয়ে কাটে, তাহলে 7 7 49, এদিকে 4 7 7 14, 6 7 42, বলো কি যারা ভুলে যাচ্ছি, ভুলে যাচ্ছি না। তাহলে আমরা কি লিখবো এবার, 1 নং এ, ও দাদা বলো এটা যে সই করার অপরাধীদের বাইরে পাঠানো হলো না? সই করা অপরাধে ভাই এই কারণে আগের দিন তো পরীক্ষা নিয়ে শাস্তি দিইনি, সই করিয়ে শাস্তি দিয়ে কি লাভ, তাই না। না সেটা তো সবথেকে বড় কথা। আর তার থেকে বড় কথা হচ্ছে, সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে আমাদের টাইম কম আছে, ওইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে 1 নং এ y সমান সমান 6 বসিয়ে পাই, হ্যাঁ বলো। দেখো অঙ্কটাই আসো, তো y সমান সমান 6, তাহলে 1 নং দেখো কি লেখা আছে, 2x প্লাস 3 ইন্টু y মানে কত 6 সমান সমান 32, বা 2x প্লাস 18 সমান সমান 32, বা x সমান সমান 32, সরি 2x সমান সমান 32 মাইনাস 18, বা x সমান সমান 14/2, তাহলে কাটাকাটি করলে 7, যাওয়ার অঙ্কটা দেখে দিতে হবে। তোমার বেরোয়নি 7, বেরিয়েছে তো আলাদা করে। উত্তরে কত আছে, 7 তাহলে আমার ঠিকই আছে, একদম সবাই। দেখবো দাদা আসছি। দাও। কি করে বলি তো বাবু ঠিক হবে? আমার অঙ্ক শিওর ঠিক হবে। না কাকুলি কি 7 দিন হয়েছিল। বাহ ওই তো তোমাকে যেটা বললাম -9 দিয়ে যেটা করেছো হবে, এই ওগুলো তোমাদের আলোচ্য বিষয় না, আমাদের অঙ্ক দিয়েছে কেন করতে? তারপরে তুমি পড়াশোনা ছেড়ে দিতে পারো, সেটা তোমার পার্সোনাল বিষয়, তাহলে পড়াশোনার সিস্টেমেও থাকবা আবার বদনামও করবো, তা তো হবে না, রান্নাও খাওয়া খেয়ে বদনাম করবা, তা কি করে হয়, ছেড়ে দাও পড়াশোনা, ছাগল চড়াও, অন্য কিছু করো, কি মনে করেছে।
স্কুলে গিয়ে পড়ারও পড়বা, ঠিকই আছে দুজনের। এরকম করতে নেই কেন আদিত্য? এই সাইডটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ছেলেদের এখান থেকে লাস্ট ওয়ার্নিং, এর পরে যদি সাউন্ড পেয়েছি তখন কিন্তু আর শুনবো না, ক্লাসে দাঁড় করে রাখবো কান ধরে, অঙ্ক ঢুকতে দেবো না, ঠিক আছে? হ্যাঁ, কাজের কাজ করলে তোমরা দেখুন রাস্তায় থাকতে, ওই জন্য 4-এর অঙ্কটা না 3-এরটা করাবো, সেটা বলো। 5 বলো বলো, চিল্লা তখন ধরে। ঠিক আছে, 5-এরটাই আছি। 3x - 2y, সরি 3x - 2y সমান 5। আচ্ছা, এখানে তো y তো ফ্রি নেই, তাহলে আগে কাজ ঠিক করতে হবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। বলো শুনি। 3x - 2 = 5y। এই সাবাস, এ কেমন সমাধান হলো? হবে কারণ 2 এর নিচে y আছে। হ্যাঁ হ্যাঁ, ও ও হো, তাহলে তাহলে দাঁড়াও, এই মাইনাস আর 3x কি করতে ছিল? y তো তখন এদিকে গুণ আকারে যায় যখন বাম পক্ষের পুরোটার সঙ্গেও ভাগ আকারে আছে, ও তো পুরোটার সঙ্গে ভাগ আকারে নেই, ও সামনে যে 3x আছে এর সঙ্গে কি ভাগ আকারে আছে? উত্তর তো মিলতেই পারে। কোনটা? না, এটা যেমন আছে তেমনই করবো, কারণ বেশি ঘাটাঘাটি করলে গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পেরেছো? দেখবো, আগে অঙ্কটা করে নি আমি। আচ্ছা, এটাকে আমরা লিখি ডট ডট দিয়ে 1 নং, এরপরে x + 4y সমান 4 ডট ডট দিয়ে 2 নং। আচ্ছা, এবার আমরা কি লিখবো? আচ্ছা, কাকে অপনয়ন করব? ঠিক, x কে অপনয়ন করি, বলে বলো। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক। আচ্ছা, একটা জিনিস দেখো, এখানে আমরা যদি x কে অপনয়ন করে দিলে x কে নিয়ে ভাববো। বলো আদিত্য, যে এখানে 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? 1 দিয়ে, কারণ দ্বিতীয় সমীকরণ x এর সহগ 1। পরিতা বলো, 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? 3, কারণ x এর আগে 3 আছে, তাহলে 1 নংকে যদি 1 দিয়ে গুণ করে যেটা আছে সেটাই হবে, তাহলে কি লিখবো? 3x - 2y সমান 5। আর 2 নংকে যদি 3 দিয়ে গুণ করে তাহলে 3x প্লাস, আচ্ছা 3 দিয়ে 4 কে গুণ করলে 12 বাই y সমান 3 × 4 = 12। ঠিকঠাকই আছে। এখন চিহ্নের পরিবর্তন করে ফেললাম, তাহলে 3x কেটে গেল, এখানে থাকলো -2y - 12y, -2y আর -12y, তাহলে কত হবে? -2y -12y y সমান 5 - 12, 5 - 12। আরে তো উত্তর মিলেছে তো। উত্তর মিললেও তোমার উপর বিশ্বাস নেই, তুমি দেখা হলো কোনো মানুষ দিলেও খাটি খেয়েছে রে। বাহ, বলো তো কোনকোনা y আর y লসাগু কত হবে? y হবে, তাহলে উপরে থাকলো -2 - 12, আর নিচে থাকলো 5 - 12 মানে কত? বলো কর, 5 - 12 মানে কত? কি 5 - 12 -7। তাহলে বাহ, বলো আদিত্য, -2 - 12 তো কত হয়? -14 বাই y সমান -7, দুদিকে মাইনাস কেটে গেল, বা 14 সমান y কে দিকে নিয়ে আসবো, কি হবে? তাহলে 7y হবে। এবার 7 কে দিকে নিয়ে আসবো, তাহলে কি হবে? ভাগ হবে, কাটাকুটি করলে 2 হবে, তাহলে বা 2 সমান y, বা y সমান 2। এবার আমরা কি করব? y এর মানটা 1 নং সমীকরণে বসাবো, তাহলে কি লিখবো? অতএব 1 নং এ, কিছু বুঝতে না পারলে বলো, বুঝিয়ে দিচ্ছি, বলো কি বুঝতে পারোনি? অঙ্কে ঘাপলা আছে? তা তুমি টোকো ঠিকঠাক করে, তাহলে ঠিক করে নাও, বসিয়ে পাই। আচ্ছা, প্রথমেরটা যদি মেলে দ্বিতীয়টা তো শিওর মিলবে।
তারপরে 4 আমারও দিয়েছে। প্রথমেরটা 2 বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, অঙ্কে কিছু ভুল থাকে আমি একটু করে দিই। আমার উত্তর ঠিক আছে তো, ওয়াই এর মান 2 আছে কিনা দেখো বইতে, তাহলে মিলবে না। এই শোনো, তাহলে হচ্ছে কত 3x মাইনাস, ভালো করে দেখো 2/y আছে না, তাহলে 2 কত লিখবো, ওয়াই এর মান 2 লিখবো, সমান সমান কত 5। কঙ্কন অবরত 2 কে 2 দিয়ে কাটলে কত হয়, আহারে 1 হয়। কার হয়নি? না দাদা আমি বলা তাড়াতাড়ি সঞ্চারি করে আনছো যা। আগামী ক্লাস কি বারে গো? তোমাদের কি এখন ওয়ার্ল্ড কাপ চলছে, T20? হ্যাঁ অবশ্যই অভ্যাস করো রাত জাগা। আচ্ছা, কোন দেশে খেলা হচ্ছে? আমেরিকা ইউএসএ ওরে না, স্টেডিয়াম কোথাকার ও স্টেডিয়াম না তাও জানো না? ঠিক আছে, বস বলিংয়ে ব্যাট কি আমি তো বলিংয়ে ব্যাট দেখাচ্ছি কথা এই শুরু আগে থেকে কোথায় চালাচ্ছে আমি জানি না, আমি তো খেলার সঙ্গে মানে কোনো দিক থেকেই যুক্ত নয়। ফোনে একটা মেসেজ এলো যে নতুন প্ল্যান আপগ্রেড করো, ফ্রিতে দেখতে পারবো, তাই তোমাদের জিজ্ঞাসা করলাম। আচ্ছা এদিকে দেখো, তাহলে এখানে 3x মাইনাস 1 সমান সমান 5 আছে, তাই না? বা 3x সমান সমান 5 প্লাস 1। আচ্ছা 5 প্লাস 1 কত হয় গো, 6 হয়। তাহলে x সমান সমান 6/3, কাটাকাটি করলে কত? ও তাহলে x এর মান 2, y এর মান 2। উত্তরে কি লেখা আছে? ওহো, তাহলে তো খুব ভালো। এ নেই, ও তাহলে ঠিক আছে। আমারও 4 বেরিয়েছে তোমরা বোধহয় বিয়োগ করে দিয়েছো নাকি কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে 5 হলো। না দাদা আগে আমার অঙ্কটা দেখে দাও তো দাও, কঙ্কনা দাও, কঙ্কনা দিচ্ছে। তারপর আমি অঙ্ক ছেড়ো কি হচ্ছে বলো, নিচেরটা কি অঙ্ক? কার? তোর মত নাকি রে হ্যাঁ x এর মান 4 বেরিয়েছে, ইয়েস না অঙ্ক ভুল হতে পারে 5 গুণ 2 কি করে হলো? অঙ্ক একটু ভুল ঢুকেছো। ও তুমি তো বলছো ভয়ঙ্কর নিয়ম দিয়ে অঙ্ক করেছো। ওই প্রথমেই ভুল অঙ্কে। দেখো এখন কিন্তু সুন্দরীর পিছে করতে হবে কাজ, নো কথা, চুপ। আচ্ছা 5-এর অঙ্কটা হচ্ছে, এই তো এর হয়েছে ভালোই, কিন্তু হয়নি। রিয়া এটা কার খাতা? চলে আসো তাড়াতাড়ি আসো, বলে দিই, সময় নষ্ট করো না। এ দেখো তুমি ওয়াই লসাগু নিয়েছো, তাহলে 3x এর তলায় তো ওয়াই ছিল না, তাহলে 3x দিয়ে ওয়াই কে গুণ করতে হতো না, 3xy হতো। বুঝতে পেরেছো? এই জায়গাটাতে ভুল হয়েছে, গোল করে দেবো। এই জায়গাতে একটা ওয়াই হতো, এখানে তোমার ভুল হয়েছে। ধরো আমার এইটুকু তোমার কোথায় ভুল হয়েছে, তোমার তো এখানে ভুল হয়েছে। তুমি ওয়াই নিয়েছো লসাগু, তাহলে 3x এর সঙ্গে তো ওয়াই বাই আকারে নেই, যে ওয়াই দিয়ে ওয়াই কে এক থাকলে কি 1 দিয়ে ওয়াই কে ভাগ করলে ওয়াই, সেটা দিয়ে তো উপরটা গুণ করতে হবে, ঠিক আছে না? বেসিক ভুল, এখানে একটা ভুল হয়েছে। যাও এই তাহলে মুছে দিলাম, পরের অঙ্কটায় চলে আসি। চলে আসছে চলে যাব দাও 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 দাও। হ্যাঁ ওটা ভুল করে মিলে যায় মাঝে মাঝে, ওটা বড় বিষয় না। 4-এর ভিআই x/2 প্লাস y/3 সমান সমান 1। আচ্ছা এখানে দেখো x/2 আর y/3 আছে, তাহলে এখন x/2 আর y/3 এরা তো একটা লাইনে নেই, তাহলে আমরা কি করবো, একটু কাজকর্ম করে নেবো। 2 আর 3 এর লসাগু, 2 আর 3 এর লসাগু 6, তাহলে 3 3 দুগুণে 6, তাহলে 3x, 3 দুগুণে 2y, তাহলে 1, তাহলে বা 3x প্লাস 2y সমান সমান 6 কে 6 ডট দিয়ে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, তাই না? এরপরে যে 2 নম্বরে কি লিখবো আমরা,
ঠিক উল্টোটা হবে। আচ্ছা x/3 প্লাস y/2 সমান সমান 1, তাহলে বা 3 আর 2 এর লসাগু 6, তাই 3 দিয়ে 2 2x, 2 দিয়ে 3 তাহলে 2y সমান সমান 1। দেখো 6টা আমাকে ওইদিকে পাঠিয়ে দিতে হবে, তাহলে কত হচ্ছে সমান সমান 6 ডট ডট দিয়ে কত হচ্ছে 2 নং। কাকে দাঁড়াবো x অপনয়ন করি, তাহলে x অপনয়ন করার জন্য কঙ্কনা না কঙ্কনা খুব বলেছে, গড়াই বলো 1 নংকে কত দিয়ে গুণ করব, 1 নংকে 2 দিয়ে গুণ করব আর 2 নংকে 3 দিয়ে গুণ করব, মাঝখানে বিয়োগ চিহ্ন দেবো, তাহলে ডব্লিউ করে পাই। নন্দিতা বুঝতে পারছো তো? খুব ভালো। বলো 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 বলো। আমরা কি সেটাকে যখন x এর আমরা y এর মান x এ বসাবো তখন কি আমরা মেন যে সমীকরণ সেই সমীকরণটা নিতে পারি? মেন আবার কি 3 y/2 না নিতে পারবো না, যেটাকে 1 নং হচ্ছে সেটাকে লিখতে হবে, কারণ তুমি ওইভাবে লিখতে পারো না, সব মিলবে। দেখা যাক। দেখা যাক, তাহলে 1 নংকে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হবে, আচ্ছা 1 নংকে 2 দিয়ে গুণ করলে কত হবে 6x + 4y সমান সমান 12, আর 2 নংকে যদি 3 দিয়ে গুণ করি, ইয়েস, তাহলে মাইনাস 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 কেটে গেল, 4y - 9y, কি লেখা আছে 4y, ঠিক 4 লিখেই করি, 4y - 9y সমান সমান 12 - 18, তাহলে 4y থেকে 9y যদি বাদ দিই তাহলে মাইনাস হয় 5y -6, তাহলে মাইনাস মাইনাস তো কেটে গেল, তো y এর মান কত বেরোলো 6/5, হ্যাঁ কি না? এখনো এটা আছে উত্তর এইটুকুনি কি মিলেছে কিনা আগে দেখো, এখন একবার 5 আছে। তাহলে এটাকে মিশ্রতে করে নি, y সমান সমান 1 পূর্ণ 1/5, তাই না? মিশ্র নিয়ে যেতে পারো তো আবার গড়াই, বলো তো সঞ্জয় কি করে মিশ্রতে নিয়ে যেতে হয়? না না ওইটা না, মানে এইটা থেকে এটা কি করে আসে, ঠিক বলেছো। আচ্ছা এবার কি লিখবো, আচ্ছা আমরা কিন্তু শোনো, আমরা কিন্তু y এর মান এটা কিন্তু বসাবো না 1 নং এ, আমরা y এর মান এটা বসাবো। আমরা কি লিখবো 1 নং এ, ভুল হবে না, আর দুটো লাইন এক্সট্রা করতে হবে, কি দরকার, কারণ আমাদের সামনে লিখে দেবো y সমান সমান 6/5 বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ কি লেখা আছে আমাদের 3x + 2y, তাহলে কি লিখবো আমরা 3x + 2 * y এর মান কত 6/5 সমান সমান কত 6। আচ্ছা এখানে কিন্তু গুণ আকারে আছে, বুঝে দিলাম এই সাইডটা, বাহ 3x প্লাস, আচ্ছা একটা জিনিস দেখো তো, এখানে কাটাকুটি কি যাচ্ছে, যাচ্ছে না, 6 আর 6 কাটা যেত ওই সাইডে, দরকার নেই, তাহলে 6/10 ভুল বললাম, 12/5, তাই তো 6 দুগুণে 12/5 সমান সমান কত 6। আচ্ছা এখন আমরা কি করব 12/5টাকে ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে হবে কি 3x সমান সমান 6 - 12/5, তাই তো, বা 3x সমান সমান, হ্যাঁ আসলে ওটা যোগ আছে তো ওটা বিয়োগ আকারে যাবে, গুণ থাকলে উল্টে যেত বা ভাগ থাকলে উল্টে যেত। তাহলে এখন 5 লসাগু, তাহলে 5 6 30 - 12, তাহলে আজ তো 30 থেকে 12 বাদ দিলে কত হয় গো, 30 থেকে 12 বাদ দিলে হুম 30 থেকে 12 বাদ দিলে 18 হয় বাই 5, তাই না? এখন দেখো 3টা এদিকে গুণ আকারে আছে না, তাহলে এদিকে যে ভাগ আকারে দিলে, ভাগ মানে কি বললাম নিচে গুণ, ভাগ মানে নিচে গুণ, তাই তো 15 না 3 দিয়ে 18 কাটবো 6 হবে, তাহলে দেখো x এর মানও 6/5 হলো। উত্তরে কত আছে, দাদা আমারটা অঙ্কটা আছে তোর বলে দেবো বলো, এটা 15 না, এটা 1 পূর্ণ 1/5, ও দাদা ওকে এটা মিলিয়ে নাও, তুমি লিখে দেবো এটা আয়তো কত তো, আচ্ছা লাগের টেস্ট থেকে পুরো তো একই রকমই তো করেছো দেখছি, তুমি প্লাস করেছো,
প্লাসই তো আছে। বেশ সাবাস, এটা কি হলো পরিতা? সেকেন্ড লাইন তো বোঝা যাচ্ছে না। 2 গুণ 1 গুণ 1 বাই যাও 2 গুণ 1 গুণ 1 বাই 5, এখানে স্টেপ জাম্প করে ফেললেন। আসুন দেখি। 2 গুণ 1 গুণ 1 বাই 5, পরের লাইনে তো হট করে -12/5 এদিকে চলে। এখানে স্টেপ ঠিক করবা, তাছাড়া সব ঠিকই আছে। নিয়ে যাও। আরে তো একই রকমই হয়েছে তো। এবার দেখো, এবারের পরে থেকে দেখো, সব তোমার মাথা ঘুরে যাবে। আচ্ছা তুমি এখানে সমীকরণ লিখেছো না সমাকরণ লিখেছো বুঝতে পারছি না। যাক ঠিক আছে। আজ কি পরিবেশ পড়ানো হবে? এখনই করাবো না, 10-15 দিন ওটা কমপ্লিট করো। খারাপ করে বিজ্ঞান এগোতে হবে। আচ্ছা বিজ্ঞান এগোনোর দরকার নেই, আগে অঙ্ক করে নি। এই তো নাকি প্র্যাকটিক্যালটা দেখাবা। আগে একটু বিজ্ঞান করা, অঙ্ক পরের দিন আর না না, অঙ্কটা শেষ করি। ঠিকই আছে। ভুল আছে। কোথায়? তুই থার্ড ইয়ার আমি লিখে দিচ্ছি। সে দেখেছি তো। তাও ঠিক আছে। হ্যাঁ কি বল, কি কথা তুমি তো বলে ওখানে আমি যে পরিচালক মূল সমীকরণ আমি তো পারবো। তো লিখে দিয়েছো তো। তবে দেখো তুমি এখানে যে 1 নং এ বসিয়ে পাই, তুমি 1 নং থেকে আবার এটা বানিয়েছো, তারপরে এখানে তো লেখার দরকার নেই। তুমি তো 1 নং লিখেছো, হ্যাঁ তারপরে এটা বানিয়েছো, তারপরে মান বসিয়েছো, তাহলে এটা লেখার মানে কি? মানে মান বসাই লিখে তুমি তো ভুলভাল লিখছো। যদি মান না বসিয়ে এটা করি তাহলে মান না বসিয়ে এটা, হ্যাঁ তা করতে পারো। এটা ঢুকে নেবা, তারপরে এসব লিখবা না, দিয়ে পরপর দিয়ে করতে করতে এটা লিখে দেবো। তারপরে যখন আমি দিয়ে এখানে তো লিখে দিয়েছো, হ্যাঁ এটা করলে হবে। ও থেকে তো উপরে হেডিংটা লিখবা না, 1 নং এ মান বসাই। আমি এর জন্য বলছিলাম যে মূল সমীকরণ না বসালে আমার মিলছিল না। ঠিক আছে যাও। আচ্ছা এটা কোনটা হলো আমাদের? দেখ 6 হয়ে গেল। সাথে এই 6 হলো না এটা? তারপরে এটা উল্টো পাল্টে সাথেরটা। এরপরে লিখবে না। এরপরে উত্তরটা নিজেরা লিখে নাও। আচ্ছা আধ ঘন্টায় বিজ্ঞানের কিছুই পড়া হবে না। কি আছে বিজ্ঞানে? বিজ্ঞানে না না, বিজ্ঞানের শনিবারটাতে না একটু বেশি করে বিজ্ঞানটা করাবো। এদের পড়া আছে, আমারও পড়ানো আছে। এই শোনো শোনো, তোমাদের শনিবারে এই অধ্যায়ে একটুখানি মুখস্থ করার পোর্শন আছে, ওটা শেষ করবো পুরোটা। হ্যাঁ আজকে অঙ্কটা করাই। হ্যাঁ যতদূর হয় একটু চেষ্টা করি তাড়াতাড়ি। এই দেবের হাসির জন্য লেট হয়ে যাচ্ছে। হাসি খুশি থাকা ভালো। এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস 3x মাইনাস 5y বাই 4 সমান সমান 2। দেখো এই অঙ্কটা দেখো সোজাসুজি কিছুই দেওয়া নেই, তাহলে আমাদের কি করতে হবে? আসুন আসুন, তাহলে লসাগু এই 4 আর 2 এর লসাগু কত হবে? 4 হবে। x প্লাস ওয়াই বাই 2 প্লাস 3x মাইনাস 5y বাই 4 সমান সমান 2। তাহলে 4 আর 2 এর লসাগু 4 হবে। তাহলে 2 দিয়ে 4 ভাগ করলে 2 হয়, তাহলে x প্লাস ওয়াই কে আমরা 2 দিয়ে গুণ করব, প্লাস একবারে বাচ্চারা পারবে না তো তোমাদের মতো, ওই কারণে বা 2x প্লাস 2y প্লাস 3y মাইনাস 5y সমান সমান 4 দুগুণে কত হবে? 8। বা দেখো এখানে 2x আছে, 3 সরি এখানে 2x আছে, এখানে এবার কি হলো? ও এখানে 3x হবে, 3y লিখেছি দেখেছো? আচ্ছা এখানে দেখো 2x আর এখানে 3x আছে না, 2x আর 3x এ কত? 2x আর 3x এ কত? 5x। আর 2y আর মাইনাস 5y তে মাইনাস 3y সমান সমান 8। দেখো তো এক লাইনে এসেছে কিনা? তাহলে এটাকে আমরা কি লিখবো? ডট ডট দিয়ে 1 নং লেখো। আচ্ছা এরপরে 2 নং, x বাই 14 প্লাস y বাই 18 সমান সমান 1। তাহলে 14 আর 18 লসাগু করতে হবে। আহ 126। তাহলে 14 দিয়ে 126 কে ভাগ করলে হচ্ছে 9, 9x।
আর হচ্ছে 7y সমান সমান 1, তাহলে বা 9x প্লাস 7y সমান সমান 126 ডট ডট দিয়ে আমাদের 2 নং। কাকে অবনয়ন করব? আমি ওয়াইকে বলিস তো হুম? ওয়াই বলে সহজ হবে, হ্যাঁ ওয়াই বলে সহজ হবে পরে কেন? তুমি দেখে নাও। না নেক্সট কি করবো, আচ্ছা তাই সকলই আমার ইচ্ছা। পরের লাইনটা বলে দাও, সহজ হলে ছাতা আমাদের যায় তোমার। হ্যাঁ সেটা তো অবশ্যই এক্সপেরিমেন্ট করতে হবে। আচ্ছা 1 নাম্বার সমস্যা, হ্যাঁ তাই কি লিখবো? হ্যাঁ এক্স, কারণ বারবার না লিখলেও চলবে। হ্যাঁ এক্স অবনয়ন করি, তাহলে 1 নংকে কত দিয়ে গুণ করব আর 2 নংকে কত দিয়ে গুণ করব বলো? 1 নংকে কত দিয়ে গুণ করতে হবে এক লঙ্কে 9 আর 2 নংকে 5 5, তাহলে 1 নংকে 9 দিয়ে গুণ করি, 5 নং 45 45 এক্স মাইনাস 9 দিয়ে 3 27 ওয়াই 3 8 8 নং 72। আচ্ছা এবার 2 নংকে 5 দিয়ে, 5 নং 45 এক্স প্লাস 5 7 35 ওয়াই তারপরে ছোট 30 সমান সমান, আচ্ছা 5 দিয়ে 5 6 30 0 3 10, আর তাহলে 1 6, হ্যাঁ 630। এখানে তাহলে মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস। দেখো তাহলে 27 ওয়াই মাইনাস 27 ওয়াই মাইনাস 35 ওয়াই সমান সমান 72 মাইনাস 630, তাই না? 558 80। তাহলে মাইনাস 72 আর মাইনাস 35 যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ যোগ হবে। মাইনাস মাইনাসটা বসে যাবে, 35 আর 27 যোগ করব, 35 আর সাথে কত হবে 42 আর 20 62। এবার মিলিয়ে নেওয়া যাক, 7 আর 5 12 2 হাতে হলো 1 5, ঠিক আছে। আর এদিকে হচ্ছে 72 বাদ দিলে হচ্ছে কত? 10 থেকে 2 গেলে 8, এই বিশেষ রাখো 558 কত 558 শিওর তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি করেই নি। দেখ খাবার লাগে হ্যাঁ 558 মোটামুটি মিলেছে। আজকে হবে না, আজকে অঙ্ক শেষ করে নি, বেশি আর টাইম নষ্ট করা যাবে না। কি গো? আরে হোক না, কিছু তো হচ্ছে আগেই এদের জন্য, সবই দেব আর আদিত্যর জন্য, এত বকে নাই ছেলে দুটো। আচ্ছা এখানে কাটাকুটি করবো কত দিয়ে বলো তো? 2 দিয়ে 31, 2 দিয়ে করলে 2 দুগুণে 4 7 দুগুণে 14 9 দুগুণে 18। এখন তো 31 তো মৌলিক সংখ্যা, এখানে 1 আছে এখানে 9, 1 কে কত দিয়ে গুণ করলে 9 আসে? তাহলে 31 কে আমরা 9 দিয়ে গুণ করার চেষ্টা করব। 9 কে 9 7 3 9 27, তাহলে 31 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 2 7 9 পাবো। তাহলে আমাদের y এর মান কত বেরোলো? y এর মান কত বেরোলো 9। এটা এই y এর মানটা আমরা কোথায় বসাবো? এই উত্তরে কত আছে গো y এর মান? উত্তরে y এর মান কত আছে? 9 বাহ, অবনয়ন অঙ্ক সহজ তো। এটা ভুল হয়ে গেল আমার, যা। 1 নং সমীকরণে y সমান সমান 9 বসিয়ে পাই। এক নং সমীকরণ কোথায়? 9x প্লাস 7 হয় তাই না? তাহলে 9x প্লাস 5x minus 3y হ্যাঁ 5x minus 3y 5x minus 3y is equal to 8. এই তো 5x minus 3y সমান সমান 8। আচ্ছা তাহলে 5x minus 3y সমান সমান কত? 8, ওকে 8। তাহলে বা 5x minus 3 নং 27 সমান সমান 8। বলো তো 27 ওদিকে কি আকারে যাবে? উত্তর কত হবে? 8 5 13 3 35 5 7 উত্তর। x এর মান কত আছে গো? x এর মান 7। কি হয়ে যায় তো? তা আলাদা নিয়ম তো বুঝলাম, অঙ্ক শুরু কোথা থেকে? তুমি অবনয়ন করছো হচ্ছে y, এই তো হয়েছে তো।
হুম ও যোগ বিয়োগ ভুল 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 করলে হয়। এই উত্তরে কি লিখবো গো? উত্তরে লিখতে হবে প্রদত্ত সমীকরণ 2 অপনয়ন পদ্ধতি সমাধান করে পাই এগুলো 7 রাইট ঠিক আছে থাম একদম ভদ্রতা সহকারে উত্তর লিখবো। তাহলে আমাদের 7 হয়ে গেল। এবার আপ খুলে হাত ধরো আমি একটা ভিডিও দেখে জমা দিন আগে, সেখানে বলেছিল যে সব টিউশন মাস্টারের একটা কথা কি, তোদের ব্যাচ ছিল পচা কুকুরের জাত। এদের দেখে এটাই মনে হচ্ছে আমার। ছি 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 ছি। বুঝে ফেললাম। তুই টুকছো তো আবার? ঠিক গল্প করছিল এরা, মুছে দি। তোমার হয়ে গেছিল তো সঞ্চারী? ওকে ধন্যবাদ। ভি ট্রিপল আই এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান সমান 1/5 বা এক্স ওয়াই বাই এক্স প্লাস এক্স ওয়াই বাই ওয়াই সমান সমান 1/5। দেখো তো এক্স আর এক্স কেটে গেল, ওয়াই আর ওয়াই কেটে গেল, তাহলে কি পেলাম? ওয়াই প্লাস এক্স সমান সমান 1/5 বা এক্স প্লাস ওয়াই সমান সমান 1/5 ডট 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 দিয়ে 1 নং। আচ্ছা এই নিয়মটা কি তোমরা জানো আদেও? ভগ্নাংশের ক্ষেত্রে হরে যখন কোনো একটা ও হো হো না, আমি তো ভুল করেছি, এটা হবে না, এটা হবে না। বা শুনে নাও, ব্যাপারটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে অংশটাকে দুদিকেই উল্টাতে হবে, মানে এদিকে উল্টে দেবো তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স, আর এদিকে 1/5 ছিল, তাহলে এদিকে 5/1। হ্যাঁ, নালে করা যাবে না। আচ্ছা এবার একটা জিনিস বোঝো তো, দেখো উপরে যোগ আকারে আছে না, আর নিচে হর একটা সংখ্যায় আছে। আমরা কি করতে পারি, উপরে যে লব আছে যোগ আকারে সেগুলোর সঙ্গে প্রত্যেকটা হরকে, মানে হর যেটা ছিল একই হর দিয়ে আমরা ভাগ করতে পারি এইভাবে, মানে হরগুলোকে সরিয়ে নিলাম। ঠিক আছে, এইভাবে করা যায়, মনে রাখবা। উপরে যোগ বিয়োগ আকারে থাকলে আর নিচে একটা সংখ্যা থাকলে সেগুলোকে আমরা এইভাবে ভাগ করে নিতে পারি। তাহলে এক্স আর এক্স কেটে যাবে, ওয়াই আর ওয়াই কেটে যাবে, তাহলে হবে কত? 1/y প্লাস 1/x সমান সমান 5 বা 1/x প্লাস 1/y সমান সমান 5। এটা কি জটিল হয়ে গেল? যদি আমরা x প্লাস y সমান সমান না, ওখানে তো বেরোতো না, কারণ ওদিকে মান চলে আসে। ঠিকই আছে, ডট ডট দিয়ে 1 নাও, টুকতে হবে না, বসে থাকো। আচ্ছা এরপরে হ্যাঁ না মিলতে পারে, না মিললে কাটবা, কি হয়েছে? এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান 1/9, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান 1/9, তাহলে বা উভয় দিকে উল্টে নেবো, তাহলে এক্স মাইনাস 9 বাই এক্স ওয়াই সমান সমান 9/1। খুঁজে না পেলে করের দোষ। আচ্ছা বাম এক্স বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান সমান 9। দেখো এখানে এক্স আর এক্স কেটে গেল, ওয়াই আর ওয়াই কেটে গেল, তাহলে থাকলো কি 1/y মাইনাস 1/x সমান সমান 9 বা 1/x। আচ্ছা এখানে একটা জিনিস আছে, মাইনাস 1/x প্লাস 1/y সমান সমান 9, মাইনাস 1/x প্লাস 1/y সমান সমান 9। এখানে দেখো 1/x এর আগে মাইনাস আছে না, তাহলে আমরা কি করব, দুদিকে মাইনাস দিয়ে গুণ করব, না করলেও হবে। তাহলে মাইনাস ইন্টু 1/x প্লাস 1/y সমান সমান মাইনাস 9, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 1/x মাইনাস 1/y সমান সমান মাইনাস 9। ব্র্যাকেটে আমরা কি লিখে দেবো, উভয় দিকে
না না, মাইনাস দিয়ে গুণ করে পাই। হাফিটাই তো লেখা আছে। লেখো। আচ্ছা, তাহলে এখন দেখো দুদিকে দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। দুটো সমীকরণে ফার্স্টে 1/x আছে, পরে 1/y আছে, কি সুন্দর। তাহলে এখন বলো তো 1 নং সমীকরণ থেকে আর 2 নং সমীকরণ থেকে কাকে তাড়াবো? তাহলে লিখবো কি x অপনয়ন করি। আচ্ছা, এই অঙ্কটা অতটা কঠিন হতোই না, বইতে দিয়েছে কি করে যাবে। তাহলে আমরা কি বলতো 1 নংকে কত দিয়ে গুণ করব, আর 2 নংকে কত দিয়ে গুণ করব? বলো কঙ্কনা, 1 নংকে কত দিয়ে গুণ করেছে? ও ঠিক বলেছো, 1 দিয়ে গুণ করতে হবে তো, কারণ 2 নং সমীকরণে তো 1/x বা x এর সহগ তো একই হচ্ছে, বুঝতে পেরেছো? তাই 1 নংকে আমরা 1 দিয়ে গুণ করবে। 2 নং দেখো, 2 নং এর ক্ষেত্রে 1/x এর সহগ কত? 1, তাহলে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে এখন 1 দিয়ে যদি কাউকে গুণ করা হয়, যেটা ছিল সেটাই থাকবে। এটা সামনে রাখ। আচ্ছা, তাহলে 1 নং যেটা ছিল সেটাই লিখবো, 1/x প্লাস 1/y সমান সমান 5। আচ্ছা, 2 নং সমীকরণ আমাদের কি বেরিয়েছে? 1/x মাইনাস 1/y সমান সমান -9। এখন চিহ্নের পরিবর্তন, 1/x 1/x কেটে গেল। দেখো প্লাস 1/y আর প্লাস 1/y, তাহলে কটা প্লাস 1/y আছে? দুটো। তাহলে কি লিখবো? 1/y প্লাস 1/y সমান সমান 5 আর প্লাস 9, তাহলে 5 প্লাস 9 কত হয়? 5 প্লাস 9 14। তাহলে বা, আচ্ছা এখানে তাহলে y হচ্ছে আমাদের লসাগু, তাহলে 1 + 1 = 5 + 9 মানে 14। তাহলে বা 2 = 14y, তাহলে বা 2/14 = y, তাহলে 1/7 বা 1/7 = y, বা y এর মান কত বেরোলো আমাদের? 1/7। অ্যান্সারে কি আছে? দেখো দেখো দাদি দেখো, এই তো দেখ রে তুই আছিস কি করছিস দেখ আমার কি তুই একটা গড়াই দিবি এই নামে রাখি মেরে দিতে পারি তো বাবা এই ঠিক আছে। দেখো অঙ্কগুলোতে যা সিম্পলিফিকেশন করবা একদমই সমীকরণ বার করার সময় করবা, তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে না, নাহলে কিন্তু পরবর্তীতে গুণ বিয়োগ যোগ ভাগ ও করতে গিয়েই শেষ। তোমরা আজ যাই করো, যত দাঁড়িয়ে থাক, বাস লরি যা কিছু যে পুরো যাবে, তারপরে যাবা। হাই রোডে গিয়ে উঠে পড়া দেখানোর প্রয়োজন নেই, তাহলে একটু বেশি তাড়াতাড়ি, তাহলে আসল জায়গায় যাওয়ার জন্য বেশি তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, টাকা নিয়ে কি হবে? ওর কিছুই না। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে শেষ হবে না, এই অঙ্কটা হাফ হয়েছে, পুরো করি আগে। তোমরা তো পুরো পুরো করার আগেই এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? আচ্ছা এবার লিখবো কি? 1 নং সমীকরণে y = 1/7 বসিয়ে পাই। এই 1 নং সমীকরণটা কত ছিল গো? ধন্যবাদ। তাহলে বা 1/x প্লাস 1 ইন্টু ওই একটা জিনিস দেখো তো, উপরের 1টা 1 বসে গেল, 1/7টা সাইডে গেলে কি হয়ে যাবে?
উল্টে যাবে, তাহলে 7/1 সমান সমান 5, তাহলে বা 1/x প্লাস 7 সমান সমান 5, তাহলে বা 1/x সমান সমান 7 এর সঙ্গে 5, 5 বিয়োগ 7, তাহলে বা 1/x সমান সমান -2, বা 1 সমান সমান -2 ইন্টু x, বা 1/-2 সমান সমান x, বা x সমান সমান 1/-2, বা x সমান সমান -1/2। অ্যান্সার কি? ধন্যবাদ। এবার হস্যুদ দিয়ে উত্তরটা লিখে নাও। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি, অঙ্ক যখনই করবা 1 নং আর 2 নং সমীকরণ বার করার সময় পুরো সিম্পল করে নেবা, যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু আছে, যাতে এই ক্যালকুলেশনে গিয়ে গন্ডগোল না পাকাতে হয়। একটু ওয়াই অপনয়ন করে দেখো। ওয়াই অপনয়ন প্রয়োজন বলে করব। প্রয়োজনে কি ইচ্ছা হলে করা যায়। তাহলে কঙ্কন আজকে ম্যাপ করাবে, দেখো কঙ্কনা এ গাড়ি যাবে তুই ম্যাপ কিনবি কোথায়? এলো, ম্যাপ কিনতে কিনতে সন্ধ্যা হয়ে গেল। আরে রিয়া শরীর থেকে একটা করে তাড়াতাড়ি এবার হচ্ছে 9 এর অঙ্কটা। আরে সারা দোকানই এক আবার 9টা করাই, তুমি পারলে চলে যাও, চলছেই তো। হ্যাঁ, গ্রুপে নন্দিতে এত বান্ধবী আছে, নালে একটা বাহানা দিয়ে দিবা যে রাস্তায় খুব জ্যাম ছিল। আমরা প্রায় দিতাম, খুব জ্যাম স্যার, কি বলবো। আরে অন্য জায়গায় এই 3 জনা রাস্তা সাবধানে বাড়াবা, উঠো পাটা না। উঠতে উঠতে যাও ওটা লাম্বার বিষয় রাস্তায় কেউ নেই। আচ্ছা, 1/x, আর x এর অঙ্কটা 1/x-1 প্লাস 1/y-2 সমান সমান 3। কি লেখা আছে x এর দাম? 1/x-1 প্লাস 1/y-2 সমান সমান 3, তাহলে বা। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে কি করা যায়? এই শোনো, এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো। দেখো, এটা তো প্রথম সমীকরণ লিখেছি, 2 নাম্বার সমীকরণটা ফলো করো। হ্যাঁ, সাবধানে যাবা। 2 নাম্বার সমীকরণটা ফলো করো, দেখো কি লেখা আছে। দেখো 2 নাম্বার সমীকরণের হরে কত লেখা আছে? x-1 লেখা আছে না 2 নম্বর সমীকরণে? গড়াই দেখো, প্রথম সমীকরণে কত লেখা আছে? 1/x-1। আবার দেখো দ্বিতীয় সমীকরণ লেখা আছে 1/x-1। তাহলে যেহেতু হরে সবার x-1ই আছে, সেহেতু এটাকে আমরা ভাঙাচোরা করব না। সঞ্জয়, বোঝা গেল কিছু? 2 নং সমীকরণ দেখো, 1/x-1 প্লাস 1/y-2 সমান 3, 2/x-1 প্লাস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিছু করলাম না কেন বলো তো? কারণ দেখো, অনেক কিছু করলাম। দেখো যে এই অঙ্কটার হরে দেখো, প্রথমে দেখো উপরে তো 1 আর 2 আছে, প্রবলেম নেই। দেখো নিচে x-1 আছে, এখানেও x-1 আছে, এখানেও y-2, এখানেও y-2 আছে। এখন যেহেতু হরগুলো সমান আছে, সেহেতু এগুলোকে নিয়ে আমরা আর কাজকর্ম করব। নিচে গিয়ে বসো, নিচে দাঁড়িয়ে থাকো, আমি ডাকছি একটু পরে। তাহলে আমরা কি লিখবো? x অপনয়ন করি, তাহলে 1 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব, আর 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব বলো? হুম, 1 নং সমীকরণ দেখো লেখা আছে না 1/x-1, আর 2 নং এ 2/x-1। মানে 1 নং সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব, আর 2 নং সমীকরণকে 1 দিয়ে গুণ করব। তাহলে 1 নংকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2/x-1 প্লাস 2/y-2 সমান 6, আর 2 নংকে 1 দিয়ে গুণ করলে যেটা আছে সেটাই বসে যাবে, চিহ্ন পরিবর্তন। প্রথমে যেটা ছিল সেটা কেটে যাবে, তাহলে এখানে থাকলো 2/y-2, এখানে মাইনাস চিহ্ন হয়েছে, তাহলে -3/y-2
y মাইনাস টু সমান সমান 6 মাইনাস 5। তুমি তো আসতে করে তোমাদের কিছু বুঝতেও পারছি না। কেন বুঝতে পারছো না? তুমি কি পড়ে যাচ্ছ মনে হচ্ছে যে কি একটা লাইন পড়ে চলে যাচ্ছে। তাই হ্যাঁ তোমরা এখন তো তোমাদের কেউ পড়তে আসতে পারো। প্রবলেমটা হচ্ছে কি বলো তো, আমি যখন আসতে করছি তখন তোমরা হাসাহাসি করছো, এখন যখন জোরে করছি তোমরা লেখার টাইম পাচ্ছ না বলে হাসছো না, এটা আমার দেখে খুব হাসি পাচ্ছে, ওই জন্য আমি তাদের করছি। তুমি আসো, তুমি আসতে এই দেখো। আচ্ছা থাক, দাঁত বের করতে হবে না। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে কি আর করা যাবে, তাহলে বা হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস শোনো, বেশি ক্যালকুলেশন করবো না। দেখো এর লসাগু, এর হর যেটা আছে এরও হরে তাই আছে না, তাহলে এদের লসাগু হলে কিন্তু y মাইনাস 2ই হবে, আর উপরে যেটা ছিল সেটাই থাকবে, আর এখানে থাকবে 6 মাইনাস 5 মানে 1। তাহলে 2 থেকে 3 বাদ দিলে হচ্ছে -1, আর y থেকে 2 বাদ দিলে হচ্ছে y মাইনাস 2 সমান সমান 1। তাহলে বা দেখো y মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে কত হবে, y মাইনাস 2ই হবে। আর এখন -2 কে এদিকে নিয়ে যাবো, তাহলে হবে +2, তাহলে -1 + 2 সমান সমান y। আচ্ছা -1 আর +2 হিসাব করলে কত পাওয়া যাবে, তাহলে উত্তরে কত আছে y এর মান? একজন একটু উত্তর খুলে রাখো, কোষে দেখি 5.3 এর ix, কোষে দেখি 5.3 এর ix। দেখেছো আমি একটুখানি যে থেমেছি তোমরা দাঁত বার করতে শুরু করে দিয়েছো। এই তো y এর মান একই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার লিখবো 1 নং এ, তুমি একটু এদিকে চেপে বসো না, এতক্ষণে জায়গা করে দিয়ে গেছে বান্ধবীরা। কি হয়েছে? ও তাহলে ওখানে বসে থাকো। আচ্ছা 1 নং সমীকরণে আমরা y এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। তাহলে 1 নং সমীকরণে লেখা আছে 1/x - 1, আর এদিকে প্লাস আছে 1/y + 2, y - 2 আছে, তাহলে 1 - 2 = 3। বাইরে কি হয়েছে গো? সুন্দর আবহাওয়া, ছাদে গিয়ে বসলে না ঘুম পেয়ে যাবে। ওই যে আরে দাঁড়াও না কি করে? বাহ, আচ্ছা এখানে একটা জিনিস করতে হবে আমাকে, 1/x - 1 প্লাস 1 একটা জিনিস দেখো, এখানে লেখা আছে না 1 - 2, এখানে 1 - 2 আছে, তাহলে 1 থেকে 2 বাদ দিলে কত হয়, -1 = 3। এটা প্লাস, ওগুলো প্লাস। 1/x - 1 -1 = 3, বা 1/x - 1 = 3 + 1, বা 1/x - 1 = 4, বা 1 = 4 × x - 1, বা 1 = 4x - 4, বা 1 + 4 = 4x, বা 5 = 4x, বা 5/4 = x। উত্তর কত আছে x এর মান, মিশ্রতে থাকবে, তাহলে x = 5/4 পাশে লিখি, বা x = 5/4। বলো তো আদিত্য, মিশ্রতে নিয়ে গেলে কত হবে? ধন্যবাদ। আমি এদিকে বসি, তুমি লেখো। হ্যাঁ কোথায় গো? ও আচ্ছা, কাটে বললে কি হবে? আচ্ছা ঠিক আছে, বাজ পড়ুক আর উড়ুক, তুমি অঙ্ক করো। নারকেল গাছে আগুন ধরে গেছে, নারকেল গাছ কাটতে, আমার বাড়িতে একটা গাছে কেটে নিয়ে যাও, ওই কোনায় টাক হয়ে গেছে, গাছে পাতাই নেই। কাদি হরি বলে যেত না, না বলবো যে আমাকে মক্কা মদিনে নিয়ে যেতে হবে, আরবে যেতে হবে, শেষ। আগেকার দিনে লোকে হেঁটে হেঁটে মক্কায় চলে যেত। হ্যাঁ আরবে,
আরে যাদের বাড়ি পাশে ছিল মা তোমরা শোনো নি, হজ করতে যেত মক্কায়, তাহলে 6 এ পড়ে 7 এ হজের জন্য আমাদের রাজারা আবার কর নিত, টাকা দিয়ে যেতে হতো। কি 10-এর অঙ্কটা করাবো তো? ও মাস্টার 8 করে ব্যাপার গুলি ব্যাপার তো পরের দিন সব কটা কমপ্লিট করতে হবে, বুঝে ফেললাম। তাহলে এই সাইডটা মুছে দিই। দেখেছো একটুখানি থেমেছে, হাসতে শুরু করে দিয়েছে। 10-এর অঙ্কটা থাকতে পারবা না, 10-এর অঙ্কটা দেখো লেখা আছে 14/x + y প্লাস 3/x - y সমান সমান 5। আচ্ছা এই অঙ্কটা করার আগে একটু নিচের দিকে যে আইটার সমীকরণ লেখা আছে সেটা দেখতে হবে। সেখানে দেখো লেখা আছে যে 21/x + y - 1/x - y। তাহলে দেখো যে দুটো সমীকরণেই প্রথমের হর আর দ্বিতীয়র হর একই আছে, এই জন্য কিন্তু আমরা এখানে আলাদা করে কোনো রকম ক্যালকুলেশন করব না, যেমন আছে তেমনই রাখবো। এবার মিলে 14/x + y প্লাস 3/x - y সমান সমান 15, এই 15 না 5, এটাই আমাদের লাস্ট অঙ্ক আজকের। এবারে 21/x + y - 1/x - y সমান সমান 2 ডট ডট দিয়ে 2 নং। আচ্ছা এবার বলো তো কাকে দাঁড়াবো? x আবার কাকে y করবে কাকে হ্যাঁ বলো। x কে আর y অবশ্যই x অপনয়ন করি, মাস্টার অনুমান করছি বলে 1 নংকে কত দিয়ে গুণ করব? 1 নংকে 1 নংকে 21 দিয়ে গুণ করব, আর 2 নংকে 14 ঠিক। তাহলে 1 নংকে যদি 21 দিয়ে গুণ করে তাহলে কত হবে? অনেক বড় সংখ্যা আছে তো। 14 কে 21 দিয়ে গুণ, 14 2 9 4 বাই x + y প্লাস 3 দিয়ে 21 গুণ করলে 63 x - y সমান সমান 21 কে যদি 5 দিয়ে গুণ করি 105। আচ্ছা 21 দিয়ে 14 কে গুণ করলে 14, হ্যাঁ বড় বেশ এখন নিচে আছে, একদম নিচে আছে না? হুম আচ্ছা এরপরে হচ্ছে নিচেরটাকে, হ্যাঁ 14 দিয়ে গুণ করলে 2 9 4 বাই x + y মাইনাস, আচ্ছা 1 আছে তাহলে 14 একে 14 x - y আর 2 আছে 14 দুগুণে 28। কি সুন্দর হাসছে এরা, হাসো। হ্যাঁ তোমাদের মতোই সবাই। আরে আমাদের তো ভাই কোথায় গো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ঠিক। এটা শিখে শুনি হাওয়া সবাই জানতে পারছি এই হাওয়া লাগলে কি হয়েছে? ছিঁড়ে গেছে কোন জায়গায়? হ্যাঁ বাড়ির সাথে ঝড়ে ছিঁড়ে গেছে, ঝড়টা খুলে পড়ে যায়নি, ভাগ্য ভালো। ওই দেখো মাস্টার কোনো উত্তর নেই রাগার পড়ে যাচ্ছে। হ্যাঁ বলো। রাগার পড়ে যাচ্ছে বলে জিজ্ঞেস করছো না? আমি সেটাই ভাবছি উত্তরটা, বিষয়টা হলো কি?
বিষয়টাতে দেখো আমরা এক্স এর মান বার করবো, এদিকে এক্স মাইনাস ওয়াই সমান সমান 1 বেরিয়েছে। তাহলে কাটাকাটি তো হ্যাঁ ওই নিচে কি কম্পিউটার দিলাম এই পরে পাঁচটা x = y + 1 + y বুঝছো খুলে নি এক্স এর মান হচ্ছে 1 + y না না, তাহলে ওয়াই এর মান বার করি। তাহলে এক্স অপনয়ন হলো কোথায়? এক্স অপনয়ন হয়নি। আরে খালি করে দিয়ে মাথা খালি করে দাও আর ছেড়ে দাও তার মানে হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে গুণ ভাগগুলো করতে হবে। দেখ ঠিক আছে, সকলকে এই অঙ্কটা টোকার জন্য ধন্যবাদ, এটা পুরো ভুল হয়েছে, কেটে দাও। কাটবো না আচ্ছা করে যদি বের করে দেয় খুলে নেব কাটবো না এই অঙ্কটা প্রথম দিকে একটু গন্ডগোল হয়েছিল। সেই এক্স মাইনাস পুরো তো কথা গেছি এই শুনে নাও, 1 থেকে আইএক্স প্র্যাকটিস করে যাও, পরীক্ষা নেব। হ্যাঁ, বিজ্ঞানে পড়া নেই, অঙ্ক পড়বে না, ঘোড়া চড়াবে। ও বিজ্ঞানে পরীক্ষা নেবো আগামী ক্লাসে। হ্যাঁ আমি গ্রুপে লিখে দিচ্ছি, অঙ্ক বিজ্ঞান দুটোই পরীক্ষা হবে। তো কতগুলো সেটা বলো এই কালকে বলবি না যে বিজ্ঞান পরীক্ষা ছিল গ্রুপে লিখে দেবে। ও লিখে দিচ্ছ বলে ও বলতে আরে আমি এখন যাও গিয়ে যাও গিয়ে নিচে বড় বড় দাদা দিদি এসছে, পাঠিয়ে দাও। বাহ বাহ আগে